হ্যাঁ, তো এইখানে এখন যেটা পার্থক্য হতেছে, এখন আমরা হচ্ছে এই ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি না। আমাদের কথা হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব, যে ধর আমাদের কাছে আইসি আছে বিভিন্ন, ঠিক আছে? আইসি বলতে হচ্ছে মার্কস আছে, বা হচ্ছে ডিকোডার আছে, ঠিক আছে, বা হচ্ছে মেমোরি আছে। তাহলে এইসব দেওয়া থাকলে আমরা এইসব ইউজ করে কিভাবে ফাংশনটাকে জেনারেট করতে পারি, ঠিক আছে? মানে আমার হচ্ছে যে আউটপুট দিবে, আউটপুটটা হইতেছে যে এটা সমান হবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা কিভাবে জেনারেট করতে পারি, ওটি হচ্ছে আমরা এখন দেখবো। আচ্ছা, যেরকম আমাদের এখানে হচ্ছে কি কি পয়েন্ট দেওয়া ছিল, আমরা হচ্ছে একটু নিচে যদি লিখে দিই, যে 0, 1, 5, 6, 9, 10, 13 আর 15। আচ্ছা, আমরা এখন শুরুতে একটা সিম্পল ইমপ্লিমেন্টেশনে যাই। যে এইখানে আমাদের হচ্ছে 16টা পয়েন্ট থাকতে পারে টোটাল, যেহেতু 0 থেকে 15 পর্যন্ত আছে। তাহলে আমরা শুরুতে কি করতে পারবো? 16:1 মার্কস দিয়ে এটা করতে পারবো। যে মানে হইতেছে মার্কসে কি হবে, আমাদের হচ্ছে 16টা ইনপুট যাবে। মানে মনে হয় না 16টা হবে, যতগুলোই হোক, ঠিক আছে? মার্কসে তো আমাদের এরকম থাকবেই, লাস্টে হচ্ছে ধরলাম আমাদের 15 আছে, ঠিক আছে? তো আমাদের টার্গেট হইতেছে যে আমরা এমন ভাবে সার্কিটের ডিজাইন করব যাতে হইতেছে যে এবিসিডির ভ্যালু টোটাল মিলে এইগুলো হইলে, যেমন 0 হইলে বা 1 হইলে বা 5 হইলে হচ্ছে আমাদের লজিক হাই আসে, ঠিক আছে? বা আউটপুটে যে বাতি জ্বলবে আর কি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখ, এখানে আমাদের তো মার্কসে তো সিরিয়াল ওয়াইজই আছে, যে 0, 1, 5, 6, 9 এগুলো তো দেখতেছি। তাহলে এইসব পয়েন্ট গুলোতে আমরা যেটা করব সেগুলো হচ্ছে 1 এর সাথে কানেক্ট করে দিব, ঠিক আছে? যেরকম 0, এটা হচ্ছে আমরা 1 এর সাথে কানেক্ট করে দিলাম। এটা এই 1 এর পাশে দুইটা দেওয়ার অর্থ হচ্ছে লজিক 1, ঠিক আছে? আচ্ছা, 2, 3 কি আছে? 2, 3, 4 এগুলো কি আছে? আমাদের ফাংশন সার্কিটের মধ্যে নাই কিন্তু। তাইলে তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এগুলো হচ্ছে আমাদের 0। তাহলে 0 কে আমরা হচ্ছে গ্রাউন্ড করে দিতে পারি। আবার 5 আছে, ঠিক আছে? তাহলে 5 কে এরকম লজিক 1 এর সাথে কানেক্ট করে দিব। সেম ভাবে 6 কে। বুঝতে পারছিস জিনিসটা, নাকি আরেকবার বলবো? আরেকবার। আচ্ছা, আমাদের 16:1 মার্কসে, ঠিক আছে? আমাদের কয়টা ইনপুট আছে? মার্কসে কি হয়, আমাদের 2 টু দি পাওয়ার n টা ইনপুট থাকে, একটা আউটপুট আসবে, ঠিক আছে? আমার টার্গেট হইতেছে যে আমার হচ্ছে যে, আচ্ছা, মার্কসে আমরা ইনপুট কিভাবে সিলেক্ট করি বলতো? যে মানে কোন আউটপুটটা আসবে এটা কিভাবে সিলেক্ট করি? ইলেকট্রন পিন দিয়ে। হ্যাঁ, সিলেক্টর পিন থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি 0 থেকে 15 মানে 16টা থাকে, পিন থাকে, তাহলে সিলেক্টর পিন কটা হবে? সিলেক্টর পিন 4টা হবে। হ্যাঁ, 4টা। তাহলে এখানে হচ্ছে আমাদের এবিসিডি, ঠিক আছে? আচ্ছা, আমার কথা হইতেছে এবিসিডির বিভিন্ন ভ্যালু, আমাদের হচ্ছে যে ভ্যালুগুলো দেওয়া আছে, ঠিক আছে? আমাদের হচ্ছে এবিসিডির বিভিন্ন ভ্যালুর জন্য আমরা এইভাবে সার্কিটের ডিজাইন করবো যেন হচ্ছে যে এই ফাংশনটা আসে। মানে এবিসিডির ভ্যালু যদি টোটাল মিলে যদি 1 হয়, 0, 0 হওয়ার অর্থ কি? মানে এবিসিডির ভ্যালু হচ্ছে 0, 0, 0, 0, ঠিক আছে? এখানে কি 0 দেওয়া না, মানে কি 0, 4টা 0 জন্য কি আসবে? 1। 1 অর্থ কি? 0, 0, 0, 0, 1, সেইখানে আসবে হচ্ছে 1। আচ্ছা, 2 কি আছে এই জায়গাতে? না, 2 নাই। তাহলে হচ্ছে যদি এবিসিডির ভ্যালু এরকম হয় 0, 0, 1, 0, তখন কি আসবে আমাদের আউটপুট? 1 নাকি 0? 0 আসবে, ঠিক আছে? তাহলে এরকম করে দেন, আবার হচ্ছে যখন 5 আসবে, 0, 0, 1, 0, 1, ঠিক আছে? তখন কি হবে? 1। তাহলে আমাদের টার্গেট হইতেছে যে আমরা এমন ভাবে একটা আইসি কে এমন ভাবে পিন গুলো দিব বা এমন ভাবে ইনপুট গুলো দিব যেন হচ্ছে এই যে এই ফাংশনের মতন আমাদের আউটপুট গুলো আসে। বুঝতে পারছি? আমাদের হচ্ছে টাস্ক এটা। এখন শুরুতে আমরা বলছি যে এখানে আমরা হচ্ছে বিভিন্ন আইসি দিয়ে ইমপ্লিমেন্ট করবো, ঠিক আছে? মার্কস, ডিকোডার, মেমোরি আইসি এগুলোতে ইমপ্লিমেন্ট করবো। তো আমরা এখন শুরুতে সিম্পল হইতে যাই। আমরা আগে থেকেই বলছি যে আমাদের হচ্ছে 16টা ডিফারেন্ট ইনপুট হইতে পারে, ঠিক আছে? তাইলে আমরা হচ্ছে একটা 16:1 মার্কস নিলাম। আচ্ছা, এই মার্কসের মধ্যে আমাদের তাহলে কি 0 থেকে 15 পর্যন্ত পিন গুলো আছে, ঠিক আছে? এখন আমরা সিম্পলি যে কাজটা করবো সেটা হচ্ছে এইখানে পিন, এই যে যত নাম্বার পিন দেওয়া আছে সেই সব পিন গুলাকে 1 এর সাথে কানেক্ট করে দিব, ঠিক আছে? লজিক 1, মানে তুই শুধু 1ও লিখতে পারোস, ঠিক আছে? তাহলে হচ্ছে এই যে দেখ, তাহলে আমরা 0 কে কি 1 এর সাথে কানেক্ট করবো, 1 কে এই যে দেখ, 0 কে 1 এর সাথে কানেক্ট করছি, 1 কে 1 এর সাথে কানেক্ট করছি। এই 1 মানে হচ্ছে লজিক 1। আরেকবার বললাম, ঠিক আছে? সেম ভাবে কি 5, 6, 9 এই পিন গুলাকে আমরা সিম্পলি লজিক 1 এর সাথে কানেক্ট করে দিব, ঠিক আছে? বাকিগুলো কি করব? গ্রাউন্ড গ্রাউন্ড করে দিব বা 0 করে দিব, সেম কাহিনী, ঠিক আছে? লজিক 0 বা গ্রাউন্ড সেম জিনিসই, ঠিক আছে? তো আমরা কি করলাম, আমরা হচ্ছে 16:1 মার্কসের যেগুলা হচ্ছে আমাদের পিন গুলা দেওয়া আছে ফাংশনে ডাইরেক্ট, সেগুলোকে 1 করে দিলাম, বাকিগুলোকে 0 করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমাদের কাজ শেষ। এই পর্যন্ত বুঝছি? জি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।
এখন আমাদের কথা হইতেছে এখানে আমার সিলেক্টর পিন কটা লাগছে, 4টা না? আমি চাইতেছি আমি সিলেক্টর পিন একটু একটা একটা করে কমাবো, মানে একবার 3টা দিয়া দেখি করতে পারবো কিনা, একবার 2টা দিয়ে করতে পারি কিনা, এটা হচ্ছে আমার টার্গেট। ঠিক আছে, একটা দিয়ে করতে পারবো কিনা ওটা দেখার দরকার নেই, বাট আমি 3টা সিলেক্টর পিন দিব, 2টা সিলেক্টর পিন দিব, এরকম। ঠিক আছে, আচ্ছা এখন চিন্তা কর, আমাকে যদি 3টা সিলেক্টর পিন দিতে হয়, ধর আমি হচ্ছে এবিসিডির মধ্যে 3টা সিলেক্টর পিন, মানে আগের বার কি করছিলাম, ওই যে দেখ এবিসিডি কিন্তু এখানে পাঠাই দিছি, এবিসিডি এখানে পাঠা দেওয়ার অর্থ হইতেছে যে আমার অটোমেটিক্যালি ভ্যালু অনুসারে এগুলো অ্যাসাইন হয়ে গেছে। আমাদের 3টা দিতে হয়, তাহলে কি আমরা যে কোনো একটা ইনপুটকে বাদ করে দিতে হবে না? মানে আইদার বিসিডি দিতে পারবো অথবা এবিসি দিতে পারবো, এরকম করে করতে হবে না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি জিনিসটা, যে আমাদের যে একটাকে বাদ দিতে হবে কেন। ঠিক আছে। আমরা হচ্ছে এখন 8:1 মার্কস Yes. ইমপ্লিমেন্ট করবো। 8 মানে কি, 2 টু দি পাওয়ার n, মানে হচ্ছে আমার সিলেক্টর পিন 3টা, আমার ভ্যারিয়েবল আছে 4টা, তাইলে আমরা কি করব, আমরা হচ্ছে যে কোনো একটাকে ভ্যারিয়েবলকে বাদ দিয়ে বাকি 3টাকে সিলেক্টর পিনে পাঠাই দিব। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে যদি আমাদের এরকম করতে হয়, তাহলে আমরা কি এটা কিভাবে করতে পারি? সেই ক্ষেত্রে আমাদের চলে আসবে আমাদের পুরান বন্ধু কে ম্যাপ। ঠিক আছে, আচ্ছা কে ম্যাপের ক্ষেত্রে আমাদের জিনিসটা কি ছিল, যে আমরা হইতেছে ভ্যারিয়েবল গুলাকে এক পাশে রেখে সেগুলোর ভ্যালু অটোমেটিক অ্যাসাইন হয়ে যেত। এক মিনিট, 2 3 4 5 6 7 8। আচ্ছা এই পাশে দিলাম এ আর এই পাশে দিলাম বিসিডি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে 0 এখানে 1। আচ্ছা স্যার যেভাবে করাইছে আমি ওইভাবে করতে পারি, বা কে ম্যাপটাই আমরা হচ্ছে একটু ফলো করি। ঠিক আছে, একটু খেয়াল করে দেখিস, এটা হচ্ছে 0 0 0 0 0 1 0 1 1। ঠিক আছে, কে ম্যাপে কিন্তু সোজাসুজি যায় না, গ্রে কোড ফলো করে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে 0 1। আচ্ছা এটা কি হবে আমি তোকে বলে দিই, এটা হবে হচ্ছে 0 1 3 2, এটা হবে 4 5 7 6। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এভাবে যাবে। তো এটা হচ্ছে কাইন্ড অফ মুখস্থ, অথবা তোরা সিরিয়াল ওয়াইজে করতে পারোস, বাট কে ম্যাপে হচ্ছে এভাবে যায়। ঠিক আছে, আচ্ছা গেল। এখন তাহলে আমরা হচ্ছে আমাদের কি কি আছে। হবে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 এর 2 এর পরে না 6 হবে, মানে ওই যে 0 0 1 0 এর পরে 1 1 0 1 1 0 তো 6। 1 1 0। আচ্ছা হ্যাঁ স্যার, 1 1 0 তো 6, আমি উল্টা লিখছি স্যার। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। ঠিক আছে, থ্যাংক ইউ রশিক। আচ্ছা তাহলে এখন হইতেছে আমরা আস্তে আস্তে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করে ফেলবো। ঠিক আছে, কঠিন কিছু না। আচ্ছা আমাদের 0 0 জন্য কি 1 ছিল না? হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। 0 1 0 1। হ্যাঁ এটা হচ্ছে আমি আবার এখানে লিখে ফেলি 6 9 10 13 15। ঠিক আছে, আচ্ছা 0 0 জন্য 1 ছিল, 1 এর জন্য 1 ছিল। আচ্ছা এটা হচ্ছে 0 0 0 0 0 1। আচ্ছা এটা তো সুবিধার জন্য লিখছিলাম, বাট এমনিতে হচ্ছে আমাদের ই করা লাগবে আর কি, নাহলে হচ্ছে আমরা ভ্যালু বসাতে পারবো না। হ্যাঁ 0 0 0 0 0 1 0 1 1 0 1 0 1 1 0 1 1 1 1 0 1 1 0 0। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের হচ্ছে 4টা 0 হচ্ছে 1 0 0 0 1 মানে হচ্ছে 1, সেই ক্ষেত্রে কি আমাদের 1, এটা হয়ে গেল 5 5 মানে কি 0 1 0 1, এই যে 0 1 0 1 যে 1 গেল। এরপর হচ্ছে 6 কোনখানে ছিল, এই পাশে ছিল, এই যে 1। তারপর হচ্ছে 5 6, এরপর হচ্ছে 9 9 মানে কি, 9 মানে হচ্ছে 1 0 0 1 1 0 0 1, এই যে গেল। ঠিক আছে, আচ্ছা এটা গেল। 10 10 মানে হচ্ছে 1 0 1 0, এটা 13 13 হচ্ছে আমাদের 1 1 0 1 1 1 0 1 13, আর 15 হচ্ছে এই যে এটা
4টা 1। ঠিক আছে, এটা সিম্পলি বাইনারি ভ্যালু বসায় এটা করছি, আহামরি কঠিন কিছু না। আচ্ছা, এখন এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আমরা কি বলছি, সিলেক্টর পিন হিসেবে কাকে পাঠাইতেছি? বিসিডি কে। হ্যাঁ একে বাদ দেবো তাহলে। না, তাহলে বিসিডি কে বাদ দিই। ঠিক আছে, আচ্ছা। আর এখানে কেন বিসিডি কে বাদ দিচ্ছি? আমি যদি মার্কসে আমি যা সিলেক্টর পিন পাঠাবো, ঠিক আছে, ধর আমি বিসিডি কে পাঠাইলাম, তাহলে বিসিডির জন্য আমার যে 8টা কম্বিনেশন হয় সেটা মার্কসে অলরেডি জেনারেট হয়ে যাবে না? হয়তো এটা কি বুঝোস? হুম। আচ্ছা আমি বলি, মার্কসে আমরা হচ্ছে সিলেক্টর পিন হিসেবে ধর যে যাই দিই, ধর S2 S1 আর S0 যদি দিই, হ্যাঁ S2 S1 আর S0 যদি দিই, তাহলে এই যে 3টা পিনের জন্য 8টা যে কম্বিনেশন হয়, যে যে S বা S2 বার S1 বার S0 বার এরকম করে করে 8টা যে কম্বিনেশন হয় সবগুলো জেনারেট হয়ে যায় না মার্কসের মধ্যে? হ্যাঁ হবে 8টা যে পিনের জন্য। আচ্ছা, তাহলে আমরা বিসিডি কে অলরেডি মার্কসে পাঠিয়ে দিতেছি, তাহলে আমার কি সার্কিটের সময় বিসিডি কে নিয়ে চিন্তা করা লাগবে? না ওই 8টা কমিশন তো হয়ে গেল। না, হ্যাঁ, ওই 8টা কম্বিনেশন চিন্তা করা লাগবে না। আমাকে গেলে কি চিন্তা করা লাগবে? যেটা বাদ পড়ছে, বাদ পড়ছে কোনটা? এ। ঠিক আছে, এ যে আছে এ বাদ পড়ছে, তো আমরা এর জন্য সার্কিট বানাবো। বুঝতে পারছি? হুম। সিম্পল কথা হইতেছে, যেটাকে আমরা সিলেক্টর পিন হিসেবে পাঠিয়ে দিব মার্কসে, সেটার জন্য আমাদের সার্কিট নিয়ে চিন্তা করার দরকার নেই। আমাদের সার্কিট নিয়ে চিন্তা করার দরকার হচ্ছে বাকি যেটা থাকবে। ঠিক আছে, এখানে হচ্ছে এ বাকি আছে, তাই এ কে নিয়ে আমরা সার্কিট বানাইতেছি। আচ্ছা, একটা একটা করে একটু দেখি, তাইলে হচ্ছে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে কে ম্যাপের ক্ষেত্রে আমরা কি গ্রুপ করি না? হ্যাঁ এই যে দেখ, এখানে হচ্ছে এখানে 2টা করে গ্রুপ হবে, বাকিগুলো সিঙ্গেল সিঙ্গেল থাকবে। আচ্ছা, 1100 12তে তো কিছু ছিল না, 12তে ছিল না, 12তে ছিল না, 4 ছিল না, তো এটা হচ্ছে 0 হবে। আচ্ছা, এটা কি I0? আচ্ছা, এখানে কি সব সময় কলাম কলাম করে আমরা গ্রুপ করব? আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে বিসিডি কে সিলেক্টর পিন হিসেবে পাঠাইতেছি, তাই না? তাহলে আমাদের বাকি থাকে কি? এ। তাহলে এ যদি বাকি থাকে, হ্যাঁ। তাহলে এ কোন দিকে? এই বরাবর না, কলম বরাবর না? হুম হুম হুম। এই জন্য বুঝতে হচ্ছে আমরা পারছি। কলম বরাবর সার্কিট করছি। যদি আমরা বিসিডি কে নিচে দিতাম আর হচ্ছে এ কে ওই পাশে দিতাম, তখন রো বরাবর সার্কিট করতাম। ঠিক আছে, মানে আমার ভ্যারিয়েবল যেই হ্যাঁ। দিকে যাবে সেই দিকে হচ্ছে আমরা সার্কিট বানাবো। বুঝতে পারছি? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা আচ্ছা, হচ্ছে I4 I5 I7 I6। ঠিক আছে, আচ্ছা এই যে এইগুলো যে লিখলাম, আই এর ভ্যালু গুলা, এটা কি কি দেখে লিখছি বলতো মনির, বল। মনির আসোস? হ্যালো, হ্যাঁ হ্যালো, এখানে যে I0 I1 I3 I2 এই যে 1 2 3 লিখছি, এগুলো কি দেখে লিখছি বল। ওটা ওই যে I0 I1 এটা কি দেখে লিখছি? আমরা বিসিডির ভ্যালু যে 00 এক্স্যাক্টলি হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন হচ্ছে ওইটা দেখে লিখলাম আমরা। তো আচ্ছা, I0 এর ক্ষেত্রে আমার কি কোনটা 1? এটা কি এ বার আর এটা এ না? তাহলে I0 এর ক্ষেত্রে কোনটা 1 হবে? এবং মানে কি I0 সার্কিট কি এ বার নাকি এ নাকি 0 নাকি 1 কি হবে? এবার হ্যাঁ, এ বার। এবার I1 এর ক্ষেত্রে কি হবে? I1 এর ক্ষেত্রে সবই 1, তার মানে I1 হচ্ছে 1, I3 হচ্ছে 0, I2 এর ক্ষেত্রে কি হবে? এ। সন্দেহ আছে? না আচ্ছা। পছন্দ হয়। হ্যাঁ, ভেরি গুড, সন্দেহ না থাকলেই ভালো। আর I4 হচ্ছে 0। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা দেখ, আমাদের মার্কসের জন্য 8টা ইনপুটের সার্কিট আমরা পেয়ে গেছি। হ্যাঁ পাইছি। হুম, ইয়েস ইয়েস, আচ্ছা, মার্কসে 8:1। আচ্ছা, আমি আগে 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 0 1 2 3 4 5 6 7। আচ্ছা, সার্কিট তো পাইলাম। ইসে কাকে দিব? সিলেক্টর পিন হিসেবে কাকে দিব মার্কসের? BCD. বিসিডি গেল। BCD. আচ্ছা, এখন I0 তে কি যাবে? আচ্ছা, আমাদের তো যেহেতু এ আর এ বার, তাহলে আমরা শুরু এবার। হচ্ছে আগে একটু সার্কিটটা বানাই নিই। এবার এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের এ বার। I0 তে যাবে হচ্ছে এ বার, কানেকশন দিয়ে দিলাম।
I1 এ যাবে হচ্ছে 1, লজিক 1 কানেক্ট করে দিলাম। I3 হচ্ছে নাল, গ্রাউন্ড, আচ্ছা এটা 0 লিখলাম। I2 তে কি আছে? A। I6 এ আছে হচ্ছে A বার। I7 এ হচ্ছে A। I5 এ কি? 1। আর আচ্ছা 3 আর 4 দুইটাতে হচ্ছে 0, আমরা কানেক্ট করে দিলাম। আর এখানে হচ্ছে 1। হয়েছে? আমাদের সার্কিট কিভাবে করছি বুঝতে পারছি? Yes, সবাই Yes. বুঝছি? absolutely. আচ্ছা গেল। তাহলে এইগুলো তো আমাদের 8:1 দিয়ে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দেখ এবার কিন্তু আমাদের সিলেক্টর পিন একটা কমে গেছে। এবার সেম কাজটা আমরা হচ্ছে আরেকটা সিলেক্টর পিন কমায় করব। তাহলে আমাদের মার্কস কি লাগবে? 8:1, 4:1 নাকি 16:1? যদি সিলেক্টর পিন দুটো থাকে 4:1 4:1, ঠিক আছে। আচ্ছা 4:1 হলে সিলেক্টর পিন কটা হবে? দুইটা। হুম গেল। আমরা 4:1টা আগে করে ফেলাই, দুইটা সিলেক্টর পিন দিয়ে ফেলালাম, ঠিক আছে। আচ্ছা এইভাবে আমরা চলে আসবো আমাদের পুরান বন্ধু কে ম্যাপের কাছে। স্টিকি কি মায়ের বাপ। আচ্ছা এবার আমাদের গ্রিডটা ফলো করা সোজা। একটা একটা করে গ্রিড কি করবো। আচ্ছা এ বি আর সিডি, ঠিক আছে। আচ্ছা ধরলাম, আচ্ছা এখানে হচ্ছে আমরা আগে 0 0 0 1 1 1 1 0। 0 1 3 2 4 5 7 6 8 9 11 10 12 13 15 14। আচ্ছা এটা মুখস্থ লিখছি কাইন্ড অফ, বাট এটা হচ্ছে ভ্যালু গুলো জাস্ট আমরা রো এর সাথে কলাম ম্যাচ করে লিখছি যে 1 1 1 0 1 1 0 0 মানে হচ্ছে 12, 1 1 0 মানে হচ্ছে 13, এইভাবে লিখছি, ঠিক আছে। ইন কেস যদি কারো এক্সপ্লেনেশন দরকার হয়। আচ্ছা এখন আমরা কি করব? এখন হচ্ছে যে আমাদের যেই সব ভ্যালু গুলো ছিল সেই ভ্যালু গুলোতে আমরা জাস্ট আগে 1 বসাই দিব। 0 1 5 6 9 10 13 15। 0 এখানে লিখলাম 1, 1 এখানে লিখলাম 1, 5 কোথায়? এই যে 5। আচ্ছা 6 হচ্ছে এই যে এই জায়গাতে, 9 এই জায়গায়, 10 এই জায়গায়, 13 এই জায়গায়, 15 এই জায়গায়। আচ্ছা এইবার একটা কোশ্চেন করি। আমি ফিক্স করে দিলাম যে আমায় এ আর বি কে সার্কিট হিসেবে পাঠাবো, নাম কি ওটার, সিলেক্টর পিন হিসেবে পাঠাবো। তাইলে আমার সার্কিট কার কার হবে বলতো? CD, রো ওয়াইজ। exactly. দিবা বুঝতে পারছস? হ্যাঁ দোস্ত বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে আচ্ছা পারছি। যেহেতু আমাদের হচ্ছে এবি চলে গেছে, তাহলে আমাদের হচ্ছে এখন এবি সার্কিট নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা জাস্ট সিডি জন্য সার্কিট নিয়ে চিন্তা করবো, ঠিক আছে। তাহলে আমাদের সার্কিট হবে হচ্ছে এখন কলাম ওয়াইজ, সরি রো ওয়াইজ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা একটা গ্রুপ হবে আমাদের। আচ্ছা এগুলো কোনো গ্রুপ নাই, এইটা একটা গ্রুপ, আর এগুলোর কোনো গ্রুপ নাই, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা আসি, এটা আমাদের কি I0 I1 I3 আর I2। I3 কেন? এই যে আমরা লেফটের ভ্যালুটাকে রেফার করতেছি। আচ্ছা I0 এর ক্ষেত্রে দেখ জাস্ট সিডি সার্কিট, এখানে হচ্ছে সি, আচ্ছা C bar. সি বার ডি বার অর সি, কি রে এখানে জায়গা হয় না কোনো। আচ্ছা আচ্ছা সি বার ডি বার অর সি বার ডি মানে হচ্ছে ডিটা চেঞ্জ হইতেছে, ঠিক আছে। এই যে ডি চেঞ্জ হয়েছে, সি কিন্তু চেঞ্জ হয়নি। তাহলে এই দুইটাকে অর করলে আমাদের আলটিমেটলি কি থাকবে? জাস্ট সি বার থাকবে না? Yes. সবাই বুঝছি? ইয়েস ইয়েস। তাহলে হচ্ছে আমাদের যেহেতু ডিটা চেঞ্জ হতেছে সিটা চেঞ্জ হতেছে না, তাহলে হচ্ছে আমরা ডি বাদ, সি হচ্ছে এখানে 0 তাই সি বার লিখলাম। আচ্ছা এইটা কি? এটা হচ্ছে এখানে দুইটা আছে, সি বার ডি অর সি ডি বার। এটা কিসের সার্কিট বলতো? এক্সর। এক্সর, ঠিক আছে। সেম I3 তে হচ্ছে আমাদের কি আছে দেখ, 0 1 1 1,
জিরো থেকে 1 হয়ে গেছে, মানে কি সিটা চেঞ্জ হয়েছে, ডি কি চেঞ্জ হয়েছে কোনো? ডি না। কোনো চেঞ্জ হয়নি, তাহলে হচ্ছে আমাদের এখানে ডি এর ভ্যালু থাকবে। এখানে ডি এর ভ্যালু কি 1 নাকি 0? 1 তাহলে কোনো বার হবে না, ডাইরেক্ট ডি চলে যাবে। লাস্টেরটা সেম কেস অ্যাজ I1 সি বার ডি অর সি ডি বার। It's okay. ঠিক আছে, তাহলে আমাদের সার্কিট হয়ে গেছে 1 2 3। আমি মানে উল্টা দিকে দাগটা দিলাম, সরি। 1 2 3 4 0 1 2 3। আচ্ছা, এখানে আমরা সি, আমরা জাস্ট সি আর ডি নিই, জাস্ট আমার আঁকার সুবিধার জন্য। তোর পরীক্ষার হলে ইসে বার করে নিতে পারোস। আচ্ছা, আমাদের লাগবে হচ্ছে সি বার, তাহলে আমরা সি কে কমপ্লিমেন্ট করে 0-তে পাঠিয়ে দিলাম, আমাদের I0 সার্কিট হয়ে গেছে। আচ্ছা, I1 এর ক্ষেত্রে আমাদের কি এক্সর, আমরা একটু আগে বলছিলাম, তাইলে আমাদের সি আর ডি কে আমরা জাস্ট এক্সর করে পাঠাই দিই। আচ্ছা, I2 তে হ্যাঁ, I2 তেও তো সেম জিনিসই ইয়েস দিলাম, এই সেম আউটপুটটাই হচ্ছে 2-তে পাঠিয়ে দিলাম। আর I3 তে ডাইরেক্ট ডি চলে যাবে। ডাইরেক্ট শেষ। তাহলে আমাদের কি এই ফাংশনটা আমরা হচ্ছে কি কি দিয়ে ইমপ্লিমেন্ট করলাম? শুরুতে 16:1 সিম্পলি, মানে পুরা মাইন্ডলেস কোন একদম কাজ। আমরা জাস্ট 4টা সিলেক্টর পিনের হিসাবে 4টা ভ্যারিয়েবল পাঠাই দিব, আর যেই সব পিনগুলা নাম্বার লেখা আছে সেটাকে আমরা হচ্ছে 1 এর সাথে কানেক্ট করে দিব, বাকি না থাকলে সেটাকে 0। এটা হচ্ছে আমরা 16:1 এ। এরপরে আমরা 8:1 এ করলাম, কি করছি, আমরা একটা ভ্যারিয়েবলকে আলাদা করে ফেলছি, দেন বাকি 3টা অনুসারে ওটার জন্য সার্কিট বানাই নিছি কে ম্যাপ ইউজ করে। ঠিক আছে, আচ্ছা, লাস্টে আমরা কি করছি, আগের বার একটা আলাদা করছিলাম, তাই 3টা সিলেক্টর পিন ছিল, একটা ভ্যারিয়েবল ছিল, এবার 2টা আলাদা করছি। ঠিক আছে, তাহলে এবি কে সরি সিডি কে আলাদা করে ফেলছি, তাই আমাদের সিডির জন্য সার্কিট হয়ে গেছে এবি কে সিলেক্টর পিন দিয়ে। তাহলে আমাদের মানে 3 ভাবে হচ্ছে সার্কিটটা মানে করা হয়ে গেছে। ঠিক আছে, ফাংশনে ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে। আমরা কি সবাই বুঝতে পারছি? Yes. ইয়েস। আচ্ছা, গেল। এখন আমাদের কথা হইতেছে আমরা মেমোরি দিয়ে ইমপ্লিমেন্ট করব। মেমোরি আর 16:1 মার্কস অলমোস্ট সেম জিনিস, অলমোস্ট না, মানে সেম জিনিসই, সেম কাজই। ঠিক আছে, আচ্ছা, কিন্তু কথা হইতেছে মেমোরির ক্ষেত্রে একটা নাম ডিফারেন্ট আছে। মেমোরিতে আমরা বিভিন্ন লোকেশন কিভাবে অ্যাক্সেস করি, একটু সবাই রেসপন্স কর। তো মিডিয়া অ্যাড্রেস এক্স্যাক্টলি, হ্যাঁ, অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের মেমোরিকে অ্যাড্রেস করার জন্য আমাকে কি লাগবে? অ্যাড্রেস পিন লাগবে। তো আমরা মার্কসের যে কাজ হচ্ছে সিলেক্টর পিন করে, এখানে মেমোরিতে সেম কাজ হচ্ছে আমাদের অ্যাড্রেস পিন গুলো করবে। ঠিক আছে, আচ্ছা, গেল। তাহলে এই ক্ষেত্রে আচ্ছা, বলতে পারি যে মেমোরিতে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো এই সার্কিটটা? কারো কোনো ধারণা? রাভিয়ান, তসিফ, কেউ? না, কোনো আইডিয়া নেই। আচ্ছা, একটু আমার সাথে, আচ্ছা, 16:1 মার্কসে কি করছিলাম বলতো? Direct input গুলা মার্কস কে ফিট করে দিতাম সিলেক্টর হিসেবে। আচ্ছা, সেটা তো করছি, এখানেও সেম কাজই করব। যেহেতু আমাদের 16:1 মেমোরি, তো আমরা অ্যাড্রেসিং এর জন্য সেম কাজই করব। যে অ্যাড্রেস বাসে হচ্ছে আমাদের কি থাকবে, অ্যাড্রেসে আমাদের থাকবে হচ্ছে ABCD। 4 বিটের অ্যাড্রেস বাস। হ্যাঁ, কিন্তু কথা হইতেছে আমাকে তো সেম কাজই করা লাগবে, মানে আমাকে বলছে মেমোরি দিয়ে এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করা লাগবে। তো ফাংশনটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো মেমোরি দিয়ে? 16:1 মার্কসে আমরা কি করছিলাম এই ফাংশন ইমপ্লিমেন্ট করার জন্য? সিলেক্টর পিন হিসাবে তো দিছি, বাকি কি কাজ করছিলাম? খালি গ্রাউন্ড আর হাই এই দুইটা। হ্যাঁ, এই দুইটা ইউজ করে কি করছিলাম? 0 আর 1 দিয়ে হচ্ছে এই যে হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। লজিক 1 আর লজিক 0 ইউজ করছি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু কিভাবে ইউজ করছি যাতে ফাংশনটা মিমিক হয়? যেখানে নাম্বারটা ছিল সেখানে বসাই দিয়েছে জাস্ট লজিক 1 লজিক 0টা। এক্স্যাক্টলি, ঠিক আছে। আমাদের হচ্ছে যেসব পিন গুলো হাই থাকবে সেই সব পিন গুলো হচ্ছে আমরা লজিক 1 এর সাথে কানেক্ট করে দিছিলাম, বাকিগুলো হচ্ছে গ্রাউন্ড করে দিছি। ঠিক আছে, এই ক্ষেত্রেও সেম জিনিস। এই ক্ষেত্রে হচ্ছে আমরা মেমোরিতে যেসব পিন গুলো হচ্ছে আমাদের হাই থাকা লাগবে সেগুলো হচ্ছে আমরা লজিক 1 এর সাথে কানেক্ট করে দিব, বাকিগুলো কি হবে? লজিক 0। বুঝতে পারছি? ইয়েস। সবাই বুঝছি? হ্যাঁ। ইয়েস আমাদের তো ওভারলেও নাই যে আমি দেখতে পাবো যে সবাই আছে, নোটে ওভারলে থাকে না। তাহলে হচ্ছে আমরা 0 1 এ হচ্ছে 1 কানেক্ট করে দিলাম, 2 3 4 এগুলা হচ্ছে
ওদের জন্য সমবেদনা, ওরা 0 0 5 হইতেছে 1 6 7 8 হচ্ছে আবার 0 না সরি 6 মনে হয় হচ্ছে আছে, 6 আছে 5 এর 6 আছে হ্যাঁ 5 6 আছে, 7 8 হচ্ছে ইসে 9 10 আছে না, 9 10 তো আছে, 9 10 13 15 9 আছে 9 10 আছে 9 10 13 15, তাহলে 13 হচ্ছে আমাদের 1, 15 হচ্ছে 1, বাকিগুলা হচ্ছে আমাদের 0। তো সেম লজিক আমরা 16:1 এ যেই জিনিসটা ইউজ করছিলাম সেম ভাবে হচ্ছে আমরা 16:1 মেমোরি আইসি তো সেম ইউজ করতাম, ঠিক আছে? এটা কিন্তু একটা মেমোরি আইসি ছিল, এই জন্য হচ্ছে আমরা শুরুতে কি দিছি, অ্যাড্রেস বাস দিছি, মানে অ্যাড্রেস লিখছি। বুঝতে পারছি? Yes. তাহলে আমাদের হচ্ছে ফাংশন ইমপ্লিমেন্টেশন আমরা কি দেখবো, আমাদের এরকম করে একটা কোশ্চেন দেওয়া থাকবে যে ধরে যে এরকম করে লেখা থাকবে যে কি কি পিন অ্যাক্টিভ, এইসব পিন অ্যাক্টিভ গুলা সেটা হচ্ছে আমরা বিভিন্ন এমএসআই বা এলএসআই চিপ দিয়ে যদি বলে দিবে এই মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করো বা এইভাবে ইমপ্লিমেন্ট করো, ঠিক আছে? এরকম করে বলে দিবে। তো সেই হিসাবে আমরা আমাদের কয়টা পিন লাগবে, কয়টা বাস লাগবে, এগুলা সরি বাস না, কয়টা সিলেক্টর পিন লাগবে, সেই জাস্ট সেই জিনিসটা হিসাব করে আমরা হচ্ছে কেএমএপ করতে পারবো, ঠিক আছে? স্যার 2:1 দিবে না, মানে এত কঠিন কিছু দিবে না, স্যার যা করে এর থেকে কঠিন কিছু দেওয়ার কথা না, ঠিক আছে? তা আমরা সম্পূর্ণ প্রসেস কি বুঝছি? Yes. বুঝছি বাট মনে কর যদি এখানে এমএসআই MSI এলএসআই বলে হ্যাঁ MSI আর LSI মানে এখন যেটা করলাম এটাই কি MSI LSI এর কিছু নাকি? হ্যাঁ 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 এটাই এমএসআই। আচ্ছা আমরা যে মার্কস এমএসআই এলএসআই দিস ইজ জাস্ট এ ক্লাসিফিকেশন ফর হাউ মেনি গেটস আর প্রেজেন্ট ইন অ্যান আইসি, ঠিক আছে? এমএসআই এলএসআই মানে হচ্ছে মানে একটা গেটের মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন, মানে এখানে হচ্ছে লেস দ্যান 100 গেটস আছে আইসিটার মধ্যে, লার্জ স্কেল মানে হচ্ছে কতগুলি গেট আছে, ঠিক আছে? স্যার হচ্ছে যেটা বলবে যে স্যার টপিকের নাম দিছে এটা, বাট তোকে বলে দিবে যে মার্কস দিয়া, মেমোরি দিয়া বা ডিকোডার দিয়া সেগুলো হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। ডিকোডার দিয়ে বললে কেমন করে হবে? ডিকোডার দিয়ে করলে জিনিসটা যেটা হবে, আচ্ছা ডিকোডার দিয়ে অ্যাড আচ্ছা রিয়েলিটা মনে করেছিল না এই জিনিস ডিকোডার দিয়ে করাইছে। আচ্ছা এখানে ধরো এই ফাংশনে আমাদের যদি ডিকোডার ডাইরেক্ট ডিকোডার যদি আমি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাকে কত ডিকোডার লাগবে বল? 16:4। 4 to 16। আচ্ছা হ্যাঁ 4 to 16, ঠিক আছে? তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে এবিসিডি। আমাদের কয়টা আউটপুট আসবে? 16টা। হ্যাঁ আচ্ছা এইবার এটা কি আমাদের অ্যাকচুয়ালি জিনিসটা আমরা ধর এগুলো কিছুই জানি না, আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতাম, সার্কিট কিভাবে বানাইতাম আমরা, কারো কি মনে আছে? ট্রুথ টেবিল দিয়ে আর 16টা আউটপুট থাকতো এরকম কিছু একটা। হুম আচ্ছা আমি একটু দেখাই তাহলে আই গেস তোদের একটু সুবিধা হবে। আচ্ছা 1 2 3 4 5 6 7 8 মাই গুডনেস 1 2 3 4 7 8 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 3 4 এখন আমাদের যেসব পিন গুলো ছিল সেসব পিনে আমরা হচ্ছে 1 দিয়ে দিতাম, যে 0 তে 1 হবে, 1 এ 1 হবে, 2 3 তে কিছু হবে না, মানে 0 হবে, 2 3 4 এ নাই, 5 এ আছে, 6 এ আছে, 7 8 এ নাই, 9 এ আছে, 10 এ 11 এ নাই, 12 9 13 14 15 এক্স্যাক্টলি। আমরা কি করতাম, আমরা হচ্ছে এই ভ্যালু গুলো অনুসারে আমরা হচ্ছে এসওপি করতাম, ঠিক আছে, সলভ করতাম। আচ্ছা আমি জাস্ট র্যান্ডমলি একটু দেখাই, ঠিক আছে? কারণ এটা হচ্ছে এটা নিয়ে হুদাই টাইম কনজিউমিং আজের জিনিসগুলো। তো ধর আমাদের হচ্ছে যে জিনিসগুলো এরকম থাকতো না, সি বা ডি বা সামথিং সামথিং, ঠিক আছে? ধর লাস্টে এই জিনিসটা আছে, তাহলে আমরা আসলে কি করতেছি, আমরা হচ্ছে প্রত্যেকটা আউটপুটকে লাস্টে অর করতেছি না,
ইয়েস হ্যাঁ এইখানেও সেম জিনিসই, এখানে হইতেছে আমাদের 16টা পিন থাকবেই। নাম্বার ওয়াইজ আমরা হচ্ছে পিন গুলাকে জাস্ট অর করে দিব, যেসব পিন গুলো 1 থাকার কথা, ঠিক আছে, সেগুলোকে অর করে দিব। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এই যে মানে 0, 0 1 হুম, তারপরে 2, 3, 5 9, 6 তাহলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ইয়েস, এটা হ্যাঁ, যদি last এ হচ্ছে অর করে দিবে। অনেকগুলো হয় তাহলে কি সিম্পলিফাই করে ডাইরেক্ট অন করে দিব যা যা আসছে? হ্যাঁ হ্যাঁ, মানে কারণ দেখ ডিকোডারে আমাদের অলরেডি কি কি আছে, আমাদের হচ্ছে ডিকোডারে তো কম্বিনেশন হয়ে গেছে। 0 মানে কি এ বার বি বার সি বার ডি বার, 1 মানে কি এ বার বি বার সি বার ডি, তো এরকম করে হচ্ছে আমাদের অলরেডি ইগুলো জেনারেট হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে সেই অনুসারে আমরা হচ্ছে জাস্ট ই করে দিব। আন্ডারস্টুড। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এবিসিডির ওই সব কম্বিনেশনের জন্য হইতেছে আমাদের ই আসবে, ওই 1 আসবে। মানে এবিসিডি তো আমরা ইনপুট আকারে দিব, ঠিক আছে। ইয়েস ইয়েস বুঝতে পারছি। যে পিন গুলো অন হবে 1 থাকবে, সেগুলো খালি হচ্ছে আমরা যেগুলো হচ্ছে সেগুলো আমরা একপাশে লাস্টে টাইমে জাস্ট অর করে দিব, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে বাকিগুলোটা ই করো, ওগুলো যেহেতু আসবে না তাই সেগুলো হচ্ছে আমরা কোনো কিছু করবো না। ইয়েস আমরা মার্কসে যেমন 16:1 কে পরে 8:1 দিয়ে করলাম, 4:1 দিয়ে করলাম, ওইভাবে ডিকোডারে স্যার তো কিছু দেখায় নি, তো স্যার ডিকোডার দিয়ে আসলে দেওয়ার চান্স কম, এই জন্য আমার ডিকোডার অত বেশি ইনভেস্ট করি নাই। স্যার এমনিতে দেখতে বলছিল, ডিএলডি খাতা দেখে নিতে পারোস যে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করছিলাম, আমি নিজেও করি নাই, আমার কাছে মনে হচ্ছে মানে ওয়েস্ট, ঠিক আছে। এইভাবে চিপ বইলা দেওয়ার চান্স একটু কম। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত সবাই তো বুঝতে পারছে আই গেস। ইয়েস স্যার। আচ্ছা গেল। তাহলে আমরা হচ্ছে এবার আসি মেমোরি সাবসিস্টেমে। আচ্ছা, মেমোরি সাবসিস্টেম জিনিসটা কি? আমাদের মেমোরি আমরা কিভাবে লিখি, এটা এমএমএল এ দেখছস 8:1, 16:4, 32:8 আমাদের অ্যাসাইনমেন্ট করার সময় দেখছস, এগুলো কি মনে পড়ে? জি আচ্ছা, এই নাম্বারিং এর একটা অর্থ আছে। এইখানে এটা বোঝা যায় কতগুলো স্লট আছে বা কতগুলো ডিফারেন্ট অ্যাড্রেস আছে, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার অফ ডিফারেন্ট অ্যাড্রেসেস, ইউ ক্যান সে দ্যাট নাম্বার অফ অ্যাড্রেসেস প্রেজেন্ট। চাই না, চা ঠান্ডা করে ফেলেছি। আচ্ছা, আর এইটা বোঝায় যে ইচ অ্যাড্রেসে কয়টা বিট আছে। আমরা ডাটা কমে পড়ছিলাম না, মনে আছে আমাদের নাম, ওই যে কি বলে TDM টাইম টিডিএম এর মধ্যে যে আমাদের হচ্ছে ফ্রেম আছে, আবার ফ্রেমের সাইজ কত করে আছে, জিনিসটা মনে আছে সবার? ইয়েস ইয়েস মানে টুইটার মতন রাইট? এটা ওই মানে ইয়েস কাইন্ড অফ দ্যাট, ঠিক আছে। মানে আমি যদি বলি, আমি একটু ছোট করে দেখাই, আমি যদি বলি 4:1, এটার অর্থ হইতেছে মেমোরিটা হচ্ছে এরকম, এই যে চারটা স্লট আছে, চারটা স্লট আছে, এই প্রত্যেকটা স্লটের মধ্যে কয়টা জায়গা আছে, একটা করে জায়গা আছে। আমি যদি লিখি 4:4, তখন এই জিনিসটাকে একটা গ্রিড হয়ে যাবে, একটার ভিতরে 4টা করে। ঠিক আছে। তাহলে আমি যদি এখানে একটা অ্যাড্রেস সিলেক্ট করি, তাহলে হচ্ছে এই অ্যাড্রেস সিলেক্ট করছি, তাহলে এখানে কয়টা বিট, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। আমার A3 A2 A1 A0 চলে আসবে। বুঝতে পারছি জিনিসটা, নাম্বারিংটা কেন বলতেছি, এটা এখানে আসবে এখন, বুঝতে পারছি প্রত্যেকটা কি মিন করে। আচ্ছা, ইয়েস ইয়েস তাইলে আচ্ছা এখানে আর একটা ক্যালকুলেশন আছে। আমি অ্যাড্রেস যে আমরা সিলেক্ট করি, এই যে একটু আগে আমরা যে এই জায়গাতে দেখলাম, এই যে লাস্টে হয়ে গেল, এই যে লাস্টে যে আমরা দেখলাম, হ্যাঁ আল্লাহ কেন কি হয়েছে? আচ্ছা, এই যে লাস্টে আমরা যে দেখলাম, এই যে অ্যাড্রেস, এখানে আমাদের ইনপুট কয়টা ছিল? এমন সময় নেট করছে। 4টা ছিল। 4টা গেছে, তো আমাদের পিন কি বলে অ্যাড্রেস কয়টা আসছে? 16টা। তাহলে আমার পিন 4টা থাকলে অ্যাড্রেস 16টা, মানে 2⁴। পিন এনটা থাকলে অ্যাড্রেস 2⁴টা। আমি উল্টা কথা বলতে পারি যে 2⁴ অ্যাড্রেস থাকলে পিন হচ্ছে আমাদের এনটা, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমরা এখন এই কাজে লাগাবো। আচ্ছা, যেমন হইতেছে যে 32 মানে কি আমার 2⁵। তাহলে আমার এই জাস্ট ধরলাম এই মেমোরি অ্যাড্রেসের জন্য বা এই মেমোরি আইসিটার জন্য আমার পিন অ্যাড্রেস পিন কয়টা থাকবে? রাভিয়ান বলতো। আচ্ছা সরি। আচ্ছা সমস্যা নেই, আমি রাভিয়ান আসোস? হ্যাঁ
বলতো এখানে যদি আমার মেমোরির মধ্যে যদি 3028 হয়, এখানে আমার যদি 32টা অ্যাড্রেস থাকে, তাহলে আমার পিন কয়টা থাকবে? তিন পাঁচটা থাকবে। হ্যাঁ, ভেরি গুড, 5টা থাকবে। ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা কেন আনতেছি, এখানে আমাদের এখন একটা ইস্যু আসবে। আমরা তো আমাদের কাছে পিন আছে, ধর আমাদের আছে 16:4, এরকম মেমোরি আইসি আছে আমার কাছে, অনেকগুলো আছে। আমার মেমোরি আইসিতে বলছে আমার 16টা অ্যাড্রেস আছে এবং প্রত্যেকটা অ্যাড্রেসে হইতেছে আমাদের 4টা করে বিট আছে, কিন্তু আমার এটাতে চলবে না। আমি চাইতেছি আমার 16x8 বানাইতে। ঠিক আছে। আচ্ছা, তাইলে এই জিনিসটা আমরা এখন কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? আচ্ছা, এখন আসে আমাদের হচ্ছে যে একটু আগে যেটা লিখছিলাম, হাইট আর উইডথ। ঠিক আছে, দেখ, মেমোরি অ্যাড্রেসকে আমি যদি মানে একটা মেমোরিকে যদি আমি বড় করতে চাই, আমি দুই ভাবে করতে পারি। ঠিক আছে, একটা হইতেছে হাইট বাড়ানো, হাইট এক্সপেনশন আর কি। ঠিক আছে, মানে হইতেছে আমি অ্যাড্রেস বাড়াবো, অ্যাড্রেস প্লাস প্লাস। আর উইডথ বাড়ানো মানে হইতেছে মানে আমি অ্যাড্রেস বাড়াবো না, অ্যাড্রেস যা আছে তাই থাকবে, বাট আমি বাড়াবো, একই অ্যাড্রেসে বিট সংখ্যা বাড়াবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হাইট বাড়ানো মানে হইতেছে আমি অ্যাড্রেসের সংখ্যা বাড়াবো, আর উইডথ বাড়ানোর অর্থ হইতেছে আমি বিটের সংখ্যা বাড়াবো। মানে এক অ্যাড্রেসের মধ্যে আগে যদি ধর 4টা বিট থাকতো, এখন আমরা 8টা বিট বানাবো। ঠিক আছে, এই পর্যন্ত সবাই আসি? Yes. আচ্ছা, এখন তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, তো এইখানে একটু সিম্পল কথা চিন্তা করতো, আমার 16:4 আছে, আমার 16:8 বানাইতে হবে। বাংলা ক্যালকুলেশনে কয়টা আসে, কয়টা চিপ লাগার কথা আমাদের? হ্যাঁ, 2টা চিপ লাগার কথা। তাহলে আমরা এই ক্যালকুলেশন অনুসারে আমরা হচ্ছে জাস্ট আগে 2টা চিপ বানাই ফেলি, 2টা চিপ আঁকি। এখন আমরা দেখবো যে কিভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করব। ধর আমাদের আছে এরকম 16:4, 2টা লিখলাম আমি, এটা সার্কিট আমি দেখতেছি, সমস্যা নেই। এটা 2টার জন্য অ্যাড্রেস বাস থাকবে, অ্যাড্রেস আর কি। ঠিক আছে, অ্যাড মানে অ্যাড্রেস, এই ক্ষেত্রে কনফিউজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের যেটা করা লাগবে, আচ্ছা এইসব আইসিতে একটা পিন থাকে, চিপ এনেবল পিন, এটার নাম তো শুনছি আগে। হ্যাঁ। আমাদের সবগুলোতে হচ্ছে একটা করে এনেবল পিন থাকে। যেমন আমরা হচ্ছে যে অ্যান্ড অর গেটের ক্ষেত্রে আমাদের ভিসিসি আর গ্রাউন্ড যেরকম থাকতো, এইসব চিপের ক্ষেত্রে বা এইসব আইসির ক্ষেত্রে হইতেছে আমাদের একটা করে চিপ এনেবল পিন থাকে। ঠিক আছে। আচ্ছা, এখন চিন্তা কর, আমার যদি টার্গেট থাকে এরকম, আমি জাস্ট সিম্পলি এভাবেই করতে পারি না যে একটা একই পিন দিয়া, মানে আমার সিলেক্টর পিন যেরকম হচ্ছে একসাথে দুই চার জায়গায় লাগাই দিই, ওরকম করে একই এনেবল পিন যদি আমি দুইটা মেমোরি আইসিতে লাগাই দিই এরকম করে, ঠিক আছে, তাইলে কি আমার একই সাথে 2টা চিপ অ্যাক্টিভেট হয়ে যাবে না? Yes. Simultaneous. বুঝতে পারছি? Yes. Yes. আচ্ছা, আচ্ছা ধরলাম এখানে হচ্ছে আমাদের D7, D6, D5, D4, D3, D2, D1, D0। ধরলাম আমার এই মেমোরি আইসিতে হচ্ছে আমাদের LSB 4টা বিট আছে, আর এই মেমোরি আইসিতে MSB 4টা বিট আছে। ঠিক আছে, তাইলে আমার কথা হচ্ছে আমি 8 বিট ডাটা আমাকে লাগবে। তাইলে আমি জাস্ট সিম্পলি কি করলাম, আমি হচ্ছে একটা চিপ এনেবল সিগন্যাল আমি 2টা আইসিতে লাগাই দিলাম। তাইলে এইটা যখন অ্যাক্টিভ হবে, যদি আমার এইটা অ্যাক্টিভ হয়, তার মানে কি একই সাথে এটাও অ্যাক্টিভ হবে, এটাও অ্যাক্টিভ হবে। তাইলে আমি এখান থেকে 4 বিট আউটপুট পাবো, Yes. এখান থেকেও 4 বিট আউটপুট পাবো। Yes. তাইলে আমাদের 4 Yes, 8 বিট হয়ে গেছে না? Yes. 16:8 হবে। তাইলে আমি 16:4 ইউজ করে 16:8 বানায় ফেলাম না? Absolutely. Yes. Yes. এটা বুঝতে পারছি সবাই কি কাজটা করছি? Yes. আচ্ছা, আচ্ছা দাদা, হ্যাঁ হ্যাঁ বল। আমি একটু মিস করছিলাম হাইট আর উইডথ এর জায়গাটা, ওটা কি ছিল জানি? আচ্ছা, হাইট আর উইডথ কি কোনো কঠিন কিছু না। আমরা একটু আগে যেটা বলতেছিলাম, হাইট বাড়ানোর মানে হইতেছে মানে হচ্ছে আমি অ্যাড্রেসের সংখ্যা বাড়াবো। ঠিক আছে, দিস ইজ হাইট, মানে আমার অ্যাড্রেসের সংখ্যা যদি বাড়ে তাহলে আমি কি ডিফারেন্ট রাখতে পারবো, মানে মানে কনভার্সলি ওটা মনে হয় ওই যে সাইডে ওই নাম্বার অফ বিট ওটা বাড়বে না, ডেটা বিট। ইয়েস, উইডথ বাড়ানো মানে হচ্ছে একটা অ্যাড্রেসের মধ্যে কতগুলো বিট থাকতে পারে, আর হাইট বাড়ানো মানে হচ্ছে ডিফারেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, মানে এক ক্ষেত্রে অ্যাড্রেস পিন বাড়বে। Yes. ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই ইমপ্লিমেন্টেশনটা বুঝছি। Yes sir. আচ্ছা, যদি 16:16 বানাতে হইতো, আর আমার কাছে আছে 16:4, কয়টা লাগতো? এরকম 4টা লাগতো। 4টা
চারটা লাগতো আমরা চারটাকে হইতেছে ধরলাম হচ্ছে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, সবগুলোকে আমাদের আচ্ছা এইসব ক্ষেত্রে কিন্তু আমাকে বলে দিতে হবে কোনটা এমএসবি কোনটা এলএসবি এগুলো কিন্তু বলে দিতে হবে, ঠিক আছে? এই ক্ষেত্রে হচ্ছে পাশাপাশি আঁকবি, পাশাপাশি আঁকাটা বেটার প্র্যাকটিস। দেখতে কনভিনিয়েন্ট ভাই। হ্যাঁ দেখতে কনভিনিয়েন্ট। এটা হচ্ছে আমাদের ধরলাম এমএসবি, এটা হচ্ছে এলএসবি। আমাদের চারটা বানাইতে হলে সেম ইনপুট সিগন্যাল আমরা হচ্ছে চারটা জায়গায় পাঠাই দিব, তাহলে আমাদের Okay. চলে আসলো। যে কোনোটা করা যাবে। আমার 8:1 দিয়ে আমি 8:2 বানাইতে পারবো, 4 বানাইতে পারবো। এখন মেইন জিনিস হচ্ছে একই জিনিস, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের জিনিস হতেছে আমরা হাইট বাড়াবো, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের একটু দেখার বিষয়। আচ্ছা আমরা যা একটু আগে যে সার্কিটটা আঁকছিলাম সেটাকে আমরা হচ্ছে আরেকবার ইউটিলাইজ করবো এখন, ঠিক আছে? আমাদের একটু আগে যে সার্কিটটা ছিল 16:8, ঠিক আছে? ওইটা ছিল আমাদের হচ্ছে এরকম। আচ্ছা এটাকে আমি 32:8 বানাইতে চাই। আচ্ছা আচ্ছা ধরলাম আমাদের 16:4 আছে, তাহলে আমাদের চিন্তা করতে সুবিধা হবে। তাইলে আমার 4 কে 8 বানানোর জন্য 2টা করে চিপ লাগবে, হ্যাঁ ইয়েস, আর 16 কে 32 বানাইতে পুরো সিস্টেমটা 2টা লাগবে। হ্যাঁ Yes. টোটাল আচ্ছা। 4টা লাগবে। হ্যাঁ টোটাল হ্যাঁ। আচ্ছা আরেকবার এই জিনিসটাতে আসি, একবারে গেস করতে গেলে অনেকের একটু ই হবে। আবার আসি আমরা শুরুতে এই যদি আমার এখানে কিন্তু 2টা চেঞ্জ না, যে 16:4 কে আমি হইতেছে 32:8 বানাতে চাইতেছি, ঠিক আছে? তাহলে আমরা আগে ছোটটা দিয়ে কাজ করি। আমরা আগে 16:4 কে 16:8 বানাবো, যাতে আমরা 8টা ধরতে পারি সেই জিনিসটা আমরা এস্টাবলিশ করতেছি, ঠিক আছে? তাহলে এটার জন্য আমাকে কয়টা চিপ লাগবে? 2টা চিপ লাগবে। তাহলে আমরা এখানে হচ্ছে উইডথ বাড়াইলাম। এখন উইডথ বাড়ানোর পরে আমাকে হাইট বাড়াইতে হবে। তাহলে 32:8 16:8 যদি আমি নেই কয়টা লাগবে? কিরকম দুইটা দুইটা। লাগবে? 2টা লাগবে। এখন তাহলে তাহলে আমাদের কয়টা লাগবে? এইটার জন্য 2টা আর এটার জন্য 2টা, মানে 2 2 4টা। বুঝতে পারছি? Yes. আচ্ছা গেল। না বুঝতে পারলে কিন্তু কোশ্চেন করিস, কারণ সময় নিয়ে ক্লাস করতেছি আমরা সবাই, আমিও চেষ্টা করতেছি। যদি মানে আউটপুট না আসে তাহলে কিন্তু সমস্যা হবে, ওয়েস্ট হবে আর কি। তো এই জন্য হচ্ছে কোনো কোশ্চেন থাকলে আমাকে করবি, আমি চেষ্টা করবো ক্লিয়ার করে দেওয়ার। আর না হলে অ্যাটলিস্ট আই উইল রিফার ইউ ম্যাটেরিয়ালস, যাতে তুই বুঝতে পারবি। আচ্ছা গেল। তাহলে আমরা হচ্ছে যতটুকু জানি অতটুকু করে ফেলি। আমরা হচ্ছে কি উইথ এক্সপেনশন অলরেডি করতে পারি, ঠিক আছে? তাই আমরা উইথ এক্সপেনশনটা করে ফেললাম। আচ্ছা এটা হচ্ছে আমাদের চিপ এনেবল সিগন্যাল। আচ্ছা এখন আমরা একটু ক্যালকুলেশনে আসি। আমরা একটু আগে যেটা বলছিলাম যে এখানে আমাদের 32:8 না, আর আমার কাছে আছে 16:8, 16:8। এখানে আমার অ্যাড্রেস পিন 16:8 এ অ্যাড্রেস পিন কয়টা? 4টা। আচ্ছা অ্যাভেলেবল অ্যাড্রেস পিন আমি যদি বলি, অ্যাভেলেবল পিন হচ্ছে 4টা। কিভাবে 4টা আসছে বুঝছি, জানি তো সবাই। ইয়েস, আমার রিকোয়ার্ড লাগবে কয়টা? রিকার্ড লাগবে 32:8 বানাইতে হইলে 2 to the power 5 পাঁচটা। আমাদের লাগবে 5টা। তাইলে আমাকে 5টা মানে এই যে 4টা পিন আছে এটাতে যদি আমাকে 5টা বানাইতে হয় তাহলে আমাকে এক্সট্রা কম্বিনেশন করতে হবে কয়টার? 5 - 4টার। ইয়েস ইয়েস আচ্ছা আরেকবার আসি, এই জিনিসটা আমরা হচ্ছে একটু গ্রিডে দেখাই। ধরলাম আমাদের অ্যাড্রেস পিন হচ্ছে 4টা আছে অলরেডি, A3, A2, A1, A0। এই 4টা আসলে কিসের? 16 এর 16:8 এর এইটার না? ইয়েস, হ্যাঁ কিন্তু আমাদের যদি 32:8 বানাইতে হয়, মানে আমাকে 32টা ডিফারেন্ট অ্যাড্রেস অ্যালোকেট করতে হয়, তাহলে আমার আসলে কি এক্সট্রা আরেকটা পিন লাগবে না? A4 নামে, ইয়েস ঠিক আছে? তাহলে এই পিনটাকে আমরা এইবার হচ্ছে আমরা সার্কিটটাকে বানাবো, মানে চিন্তা করবো, ঠিক আছে? দেখ আচ্ছা A4 আমি এটা এখানে ডাইরেক্ট কানেক্ট করে দিলাম। আচ্ছা এটা হচ্ছে চিপ এনেবল পিন, কিন্তু এটা হচ্ছে লো, অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো মানে তো বুঝি, অ্যাক্টিভ লো মানে হচ্ছে এটা যখন 0 ভ্যালু আসবে তখন হচ্ছে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা চাইলে এখন ধর আমার A4 এর ভ্যালু হচ্ছে 0। A4 এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি এটা এই 2টা পিন অ্যাক্টিভ হবে নাকি হবে না? এই 2টা স্লট হবে অ্যাক্টিভ হবে। হবে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে। আচ্ছা আমি যদি এইটাই ডাইরেক্ট লাগাই দিই, আচ্ছা তাহলে তো তাইলে- এটাও অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে 2টি একসাথে অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আচ্ছা A4 এর কম্বিনেশন কি হতে পারে? 0 অথবা 1?
এখানে একটা নট গেট। আচ্ছা তাহলে হচ্ছে আমরা যদি তাহলে আমি 1 এর জন্য কি কোনোটা অ্যাক্টিভ হবে? একটা ইনভার্টার বসিয়ে দিতে পারি উপরেরটার সাথে। আচ্ছা হ্যাঁ বলতেছি, আসতেছি এই জায়গাতে। তাহলে আমরা 0 এর জন্য বানাইছি, 0 এর জন্য আমাদের সার্কিটটা হয়েছে। 1 এর জন্য তাহলে কিন্তু সার্কিটটা কাজ করতেছে না, কারণ 1 দিলে এটাও ইনঅ্যাক্টিভ, এটাও ইনঅ্যাক্টিভ, তাহলে আমার কিন্তু সার্কিট হইলো না। তাহলে আমি চাইতেছি কি, আমাদের টার্গেট হইতেছে যে এই স্লটটা মানে একটা টাইমে এই স্লটটা অ্যাক্টিভ থাকবে, মানে একটা টাইমে নিচের এই অংশ অ্যাক্টিভ থাকবে, আর একটা টাইমে উপরের অংশ অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, নিচেরটা তো ডাইরেক্ট 0 দিলে আমাদের অ্যাক্টিভ হয়ে যেতেছে, তাহলে উপরেরটা আমাকে অ্যাক্টিভ করার জন্য 0 দিতে হবে। কিন্তু তখন আচ্ছা তাহলে এটা আমাকে যদি ইনঅ্যাক্টিভ করতে চাই, মানে এটাকে বন্ধ করে দিব, এটাকে বন্ধ করতে মানে কি পাঠানো লাগবে? 1 পাঠানো লাগবে। আচ্ছা তাহলে এইখানে যখন 1 হবে এখানে তখন 0 হইতে হবে, তাহলে আমাদের মাঝখানে কি ইউজ করা লাগবে? একটা নট গেট। বুঝতে পারছি জিনিসটা নাকি আরেকবার বলবো? হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছি। ঠিক আছে, যে এখানে যেহেতু আমাদের এটা ইনঅ্যাক্টিভ করতে যাচ্ছে আর এটা অ্যাক্টিভ করতে যাচ্ছি, তাই হচ্ছে আমাদের মাঝখানে সিম্পলি একটা নট গেট বানাই দিলাম। তাহলে আমরা যখন A4 এবার আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। যখন আমাদের A4 সমান 0, তখন হচ্ছে এই অংশ এখানে 0 চলে আসবে, এই জায়গাটা 0 চলে আসবে, নিচের পার্টটা কাজ করবে। নিচের পার্টটা 0 হবে, ঠিক আছে? তাহলে এই অংশটা কাজ করবে যখন, মানে এই সাইডটা 0 চলে আসবে, এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যদি এখানে 1 যায়, 1 গেলে কি হবে? এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে না, Yes. Yes. যেহেতু অ্যাক্টিভ লো পিন। কিন্তু এইখানে 1 যাওয়ার অর্থ কি? এখানে 0 চলে আসবে, আর এখানে 0 চলে আসলে মানে কি উপরে গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। Yes. তাইলে আমাদের কি তাহলে আমাদের এই যে আমাদের কিন্তু এক্সপ্যানশন হয়ে গেছে, যে 0 হইলে একটা 16x8 কাজ করতেছে, 1 হইলে একটা 16x8 কাজ করতেছে। তাহলে আমাদের আসলে 16x8 কাজ করতেছে কয়টা? দুইটা। তার দুইটা। মানে কি আমাদের 32x8 কাজ হয়ে গেছে। Yes, yes. বুঝতে পারছি যে আমরা কি করছি? আচ্ছা একটা বুঝছি কোয়েশ্চেন, বুঝছি। অবশ্যই। এখানে A4 যেটা, এটাকে আমরা এই চিপ সিলেক্টরের মতো ইউজ করলাম কেন? আগে তো চারটা আলাদা আলাদা দিতাম, কোনটা তো এই সি তে তো দিতাম না। চিপ সিলেক্টর হিসেবে কেন ইউজ করতেছি? নাইলে মানে তুই অ্যাড্রেস দিয়ে কিভাবে এই বুঝাবি? মানে আচ্ছা বাকি যে পিনগুলো আছে সেগুলো কিন্তু এখানে যাবে। A3 থেকে A0 পর্যন্ত যে পিনগুলো আছে সেটা কিন্তু এই জায়গাতে যাবে। আর অ্যাড্রেস পিনের যে এমএসবিটা, ঠিক আছে, এই যে A4টা, সেটা হচ্ছে আমাদের এই জায়গাতে যাবে। তাহলে এই জায়গা দিয়ে আমরা হইতেছে এই উপরে একবার হচ্ছে এই একটা 16x8 অ্যাক্টিভেট করতেছি, আর নাহলে এই একটা যে কোনো একটা অ্যাক্টিভেট হবে। তোর প্রশ্নটা আসলে মানে কি, মানে এইটাকে কেন ইউজ করতেছি? হ্যাঁ ওটা কি মানে আনবল আগের পিনের বার সাথে তো মানে করবে? যখন শুধু উইথ এক্সপেনশন করছিলাম, হ্যাঁ 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 তখন তো মানে আলাদা চিপ সিলেক্টরের জন্য তো কোনো অ্যাড্রেস পিন ইউজ করতেছিলাম না, আর এখানে আর কি অ্যাড্রেস পিন আলাদা করে আচ্ছা chip আচ্ছা select আচ্ছা আচ্ছা করলাম। আমি বলি এই আমরা যখন উইডথ বাড়াই, ঠিক আছে, আমাদের যখন ধর 4:1 থেকে 4:1 থেকে ধরলাম আমি 4:4 করতেছি, তখন কি আমাদের পিনের কোনো চেঞ্জ হচ্ছে? না সেমটাই পাঠাচ্ছি। হ্যাঁ, কিন্তু এখন যখন আমরা হাইট বাড়ানোর চেষ্টা করতেছি, তখন কি আমাদের পিন অ্যালোকেশন চেঞ্জ হয়ে যাচ্ছে না? হুম, তখন ধর এটা হচ্ছে 0 হইলে তখন আমার জিনিসটা কি হবে? এই এর মতো চিন্তা করা যায়। 0 হইলে আমাদের এই অংশ অ্যাক্টিভেট হবে, 1 হইলে এই অংশ অ্যাক্টিভেট হবে, নাহলে তো আমরা পিন অ্যালোকেট করতে পারবো না, ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে যেহেতু এখানে পিন উইথ যখন বাড়ে তখন কিন্তু পিনের সংখ্যা বাড়বে না, তখন কিন্তু জাস্ট আমরা হচ্ছে যে চিপ সিলেক্টরের সিগন্যালটা সেম ভাবে পাঠাই দিতেছি। বাট যখন আমরা হাইট বাড়াইতেছি তখন কিন্তু আমাদের ক্যালকুলেশনে চিপের এই পিনের সংখ্যা বেড়ে যাইতেছে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমরা তখন হচ্ছে এক্সট্রা যে অ্যাড্রেস পিনটা আছে সেটা হচ্ছে আমরা ইসে পাঠাই দিতেছি, নান কিটার ওই সিলেক্টর হিসাবে ইউজ করতেছি, ঠিক আছে? এটার একটা ফর্মাল নাম আছে যেটা আমরা আপাতত বাদ দিই। তাহলে আমাদের মেমোরি সাবসিস্টেম কিভাবে মানে দুই রকম এক্সপ্যান্ড কিভাবে করতেছি বুঝতে পারছি? স্পন্দন, যদি এমন হতো যে 8:4 দিয়ে আমরা 32:8 করছি, সেক্ষেত্রে হচ্ছে এই যে আনবল পিনের সাথে কিভাবে কি কানেক্ট করতাম? হ্যাঁ আমি আসতেছি এই জায়গাতে। আচ্ছা তুই কি বললি? 32x8 আর আর 8x4 দিয়া। হুম। আচ্ছা হ্যাঁ আচ্ছা এই যে রিফাতে কোশ্চেনটা আমরা সলভ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা আগে আমরা কি বলছি, আগে আমরা উইথ বাড়াবো, যাতে আমাদের জায়গা আছে সেটা এই করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের 8:8 বানাইতে কি কয়টা লাগবে? দুইটা।
ওকে আচ্ছা, তাহলে আমাদের 8:4 দুটো হয়ে 8:4 দুটো হয়ে গেছে, সেটা আমরা হচ্ছে সেম চিপ সিলেক্টর ইউজ করলাম, তাহলে আমাদের 8:8 হয়ে গেছে, সরি 8:8 হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটাকে হতেছে বানাবো কি 32:8 কপি। কপি করে দেখো। হুম, আচ্ছা, তাইলে আমাদের ক্যালকুলেশন অনুসারে আমাদের কিন্তু কাজ শেষ, মানে ক্যালকুলেশনের কাজ শেষ। ঠিক আছে, এখন আমাদের টার্গেট হচ্ছে যে কোনো এট এ টাইম যে কোনো একটা অ্যাক্টিভ রাখা লাগবে, মানে এই যে এই সিস্টেমটার যে কোনো একটা অ্যাক্টিভ রাখা লাগবে। আচ্ছা, এটা ক্যালকুলেশনের কি কারো কোনো কনফিউশন আছে যে কিভাবে আমরা এই ক্যালকুলেশনটা করছি? না না, আচ্ছা, আই হোপ নাই, আর থাকলে আমাকে কোশ্চেন করতে হবে। আচ্ছা, গেল। এখন তাহলে আমরা কি বলছি যে আমাদের এট এ টাইম যে কোনো একটা সিস্টেম বা একটা লেভেল অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো অ্যাক্টিভ থাকবে না। আচ্ছা, এইখানে আমরা ইউজ করবো কি, আচ্ছা যাবে কম বাইরে হবে বেশি, কি কি চিপের ক্ষেত্রে হয় এরকম? ডিকোডার হুম, ডিকোডার আর ডিমাক্স, বাট আমরা ডিকোডার ইউজ করবো, এই জন্য অ্যাড্রেস ডিকোডার আমরা এতদিন পড়ে আসছি। আচ্ছা, এখানে আমাদের, আচ্ছা ও এখন আসি, এখানে একটু ক্যালকুলেশনের হিসাব আছে, কেন আমাদের এক্সট্রা ডিকোডার ইউজ করা লাগতেছে। আমাদের অরিজিনাল চিপের সাইজ কি ছিল 8:4, আমাদের এটা 4 দেখা দরকার নেই, আমাদের এটা দেখা দরকার। এখানে অ্যাড্রেস পিন কটা আছে? তিনটা লাগবে, আছে পাঁচটা। তিনটা অ্যাড্রেস পিন হচ্ছে আছে 3টা, যেহেতু 8 আমাদের যদি 32 বানাইতে হয় 2⁵, অ্যাড্রেস পিন লাগবে কয়টা? 5টা। তাহলে আমি যদি সিস্টেম করতে চাই আমাকে কয়টা পিন নিয়ে সিস্টেম করা লাগবে? দুইটা। দুইটা হ্যাঁ, কেন বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, 5 - 3 2, তাহলে আমাকে ডিকোডারে কয়টা পিন যাবে? দুইটা যাবে, দুইটা যাবে চারটা বের হবে। আমাদের, হ্যাঁ। একটা বের হবে। A4 A3 A2 A1 A0, এই সবগুলাতে কিন্তু আমাদের হচ্ছে যে A2 থেকে A0 পর্যন্ত যাবেই। যাবে, A2 হ্যাঁ থেকে হ্যাঁ 0, হ্যাঁ 3টা করে, মানে ওদের কিন্তু ইন্ডিভিজুয়ালি এটা থাকবেই। ঠিক আছে, ইয়েস আচ্ছা এটা বারবার না লিখলাম, খালি তাহলে আমাদের সিস্টেম করা লাগবে কি এই দুইটা নিয়ে, এই দুইটার জন্য এই যেহেতু দুইটা চারটা নিয়ে কম্বিনেশন আমরা ইসে করি। ঠিক আছে, আচ্ছা গেল 1 2 3 4। হ্যাঁ। আচ্ছা, এগুলো আমরা কি ধরতেছি, অ্যাক্টিভ লো পিন, হ্যাঁ সবকটা। অ্যাক্টিভ হাই ধরে করলেও কাজ হয়, কোনো সমস্যা নেই। অ্যাক্টিভ হাইয়ের ক্ষেত্রে ডাইরেক্ট পাঠিয়ে দিবি, আচ্ছা দেখাই সমস্যা নেই। আচ্ছা দেখ, ডিকোডারে আমাদের এট এ টাইম যে কোনো একটা অ্যাক্টিভ থাকবে। আমি যদি A4 আর A3 নিই, তাই না, ডিকোডারে তো আমাদের যে কোনো একটা অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। আচ্ছা, Yes, বাট আমি yes. কাজ করতেছি কি উল্টা না, মানে আমরা 0 দিয়ে অ্যাক্টিভেট করতেছি না। ইয়েস, হ্যাঁ আমরা কি হ্যাঁ direct হ্যাঁ, connect তাহলে কি করবো না? নট photo করে করতে পারবো? ইনভার্ট করে পাঠাবো সব জায়গায়। বলতো সবাই বলতো, সামি বলতো, রাশিক বলতো, বাকিরা বলতো, গালিব বলতো, যে আমরা কি ডাইরেক্ট পাঠাবো নাকি উল্টা করে পাঠাবো? নট করে পাঠাবো আমরা, এখানে কেন? নট করে পাঠাচ্ছি। কেন 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 কেন? কারণ কি একটা অ্যাক্টিভ হাই লো করার জন্য। হ্যাঁ, আমাদের নরমালি আউটপুট আসবে অ্যাক্টিভ হাই, মানে হাই এর আউটপুট আসবে, বাট আমাদের দরকার অ্যাক্টিভ লো, তাই হচ্ছে ওইটাই তো, আমরা মানে হাইটাকে লো করার জন্য হচ্ছে ইনভার্ট করে দিতেছি। আর লো গুলা কি কি করতে হবে, হাই করতে হবে না? আচ্ছা, আর হ্যাঁ। বলি, যেমন হচ্ছে আমাদের ধর আসলো আউটপুট আসলে 1000, তাহলে এই আউটপুটের জন্য, মানে ডিকোডারের এই আউটপুটের জন্য কি আসবে, আমাদের হচ্ছে এই পিনটা অ্যাক্টিভ হতে হবে না? তাহলে এখন তাহলে আমাকে এখানে কি 1 আছে, বাট আমাকে পাঠাতে হবে কি 0 না? উপরেরটা অ্যাক্টিভ হবে। আমাকে তো পাঠাতে হবে 0। তাহলে আচ্ছা, এখানে 0 পাঠাইলাম, তাহলে আমাদের এইটা অ্যাক্টিভেট হইলো। কিন্তু কথা হইতেছে আমরা যদি নিচের গুলাকে ইনভার্ট না করি, তাহলে কি বাকি সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে না? হ্যাঁ। বুঝা হ্যাঁ বলতেছি নাকি না বুঝা? বুঝিনি। বুঝে হ্যাঁ বলতেছি। আচ্ছা আচ্ছা, ডিকোডারের পিনের কথা আমরা চিন্তা করি। আমরা এখানে ডিকোডারের পিন আমাদের 4টা যেহেতু আছে, আমরা তো 4টাই 4 জায়গায় লাগাই দিতেছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা জায়গায় লাগাইতেছি।
চারটা, আমাদের তো চারটাই পিন। আচ্ছা, এখন এট এ টাইম যে কোনো একটা অ্যাক্টিভ হবে। ধর এইটা 1 হবে, এগুলা 0 0 থাকবে, অথবা এইটা 0 থাকবে, এইটা 1 হবে, 0 0 থাকবে। কথা হইতেছে আমাদের এগুলা কি উল্টা না? আমাদের অ্যাক্টিভ লো পিন না? ইয়েস। এন্ড অ্যাক্টিভ লো যদি আমাদের পিন হয়, তাহলে যখন আমাদের যে পিনটা অ্যাক্টিভ হবে সেটাকে আমাদের উল্টা করে পাঠাতে হবে না? হ্যাঁ, নয়তো ওরা অ্যাক্টিভ হলো না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আচ্ছা ধরলাম আমি হচ্ছে এটা অ্যাক্টিভ করতে চাই, ঠিক আছে, এটা অ্যাক্টিভ করতে চাই, তাহলে সেটা কি আমি সেখানে নট দিয়ে পাঠাইলাম। আচ্ছা, তাহলে আমাদের এটা অ্যাক্টিভ হইলো, গেল, কিন্তু বাকিগুলো কি অলরেডি 0 না? ওগুলো তো নট দিয়ে পাঠানো লাগবে, নয়তো 1। হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছি যে আমাদের যে আমাদের টার্গেট হতেছে আমাদের একটা সিস্টেমে, মানে আমাদের 4টা লেভেল আছে, এগুলাকে আমি যদি লেভেল চিন্তা করি, আমি একই সাথে একটাকে অ্যাক্টিভেট করবো, বাকিগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে, নাহলে কিন্তু আমাদের কাজ করবে না, নাহলে আমরা অ্যাকচুয়াল আউটপুট পাবো না। ঠিক আছে, যে আমাদের যদি L1 অ্যাক্টিভ হয় তাহলে বাকিগুলো অফ, বা L2 অ্যাক্টিভ তাহলে বাকিগুলো অফ। ঠিক আছে, এখন অফ করতে হলে আমাদের L1 1 আছে, এটাকে অন করতে হলে কি হবে? 0 পাঠাতে হবে, এই জন্য নট করছি। আর বাকিগুলো কি করতে হবে? 0 পাঠাতে হবে নাকি 1 পাঠাতে হবে? অফ করার জন্য 1 হ্যাঁ। পাঠাতে হবে। 1 পাঠাতে হবে, তাহলে হইতেছে এই জন্য আমি one। সবগুলোকে নোট করে দিছি। না বুঝলে আবার বলবো, কোনো সমস্যা নেই, যে বুঝছ নাই বল। বুঝতে পারছি। আচ্ছা, আমি আর একটা জিনিস বলি, আমাদের যেহেতু স্যার অ্যাক্টিভ লোড পিন দেওয়া করাইছিল, তাই হতেছে আমাদের হয়েছে, ঝামেলা হয়েছে। যদি আমরা অ্যাক্টিভ হাই পিন দিয়ে করি তাহলে 1 চলে গেল, বাইগুলো ডিঅ্যাক্টিভেট থাকলো। তখন আর কিছুই ঝামেলা করা লাগবে, তখন আমরা ডাইরেক্ট পাঠিয়ে দিব। তখন খালি নট গেটটা হচ্ছে উঠাই দেবো, তখন ডাইরেক্ট পাঠিয়ে দিব। ডাইরেক্ট পাঠাই দেবো। হ্যাঁ, হ্যাঁ, এগুলো 1, এগুলো 0, 0 মানে ইনঅ্যাক্টিভ। এটা তো বুঝতে পারছি, বুঝছি হ্যাঁ। সবাই? হ্যাঁ। আচ্ছা, গেল। তাহলে আমাদের মেমোরি ডিজাইন যদি আমাদের বলে যে এই যে এরকম করে যদি বলে 16, আচ্ছা যত দিয়ে এই বলুক, ধরলাম 32x8 বানাইতে বলছে আমাদের 4:4 দিয়া, পারবো না? ইনশাআল্লাহ। অনেক বড় হবে, but পারবো। বড় হবে বাট পারবো, ক্যালকুলেশন তো বুঝছি। আমি আমার প্রথম কাজই আমি আগে উইড বাড়াবো, আগে সাইজ অ্যালোকেট করবো, তারপরে দেন আমি হচ্ছে লেভেল বাড়াবো। আচ্ছা, গেল। আমাদের মেমোরি সাবসিস্টেম ডিজাইন তাহলে হয়েছে। কার কোনো কোশ্চেন এই পর্যন্ত? আমাদের কিন্তু 4টার মধ্যে 2টা টপিক অলরেডি পড়া শেষ, আমাদের জাস্ট নিজেদের প্র্যাকটিস করা লাগবে। ইনশাআল্লাহ। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, আমি দেখি, মাশাআল্লাহ আমার সার্ভার পুরা হাউসফুল। জীবনের একটি অর্জন, বিউপি আমাকে কিছু দেয়নি, এই যে এটা দিয়েছে, যাই হোক। আচ্ছা, গেল। এই বিউপি তোর 9,000 টাকা দিছে ওটা। 19,000 টাকা আমার যাতায়াত করতে মাসে 10,000 টাকা লাগে। আচ্ছা, গেল। তাহলে আমাদের হচ্ছে মেমোরি সাবসিস্টেম ডিজাইন চলে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার আসি অ্যাকুমুলেটরে। সবাই একটু জিকে করে আসি। আচ্ছা, আমরা একটু 2 মিনিটের ব্রেক নিই, হ্যাঁ, আমি একটু চাটা গরম করে আনি, সবাই একটু দেখ, সমস্যা নাই।
কি রে ভাই, সানবোর্ডে গান বাজায় কে? রাফি বাসে রাফি। কে গেল? আচ্ছা, সবাই যারা রাফি তো যারা আছে নাই সবাইকে এখানে। সবাইকে বুঝতেছে যে একজন চলে গেছে। ক্লাসে কি অর্ধেকের বেশি পোলাপান নাই এমন একটা বিষয় চলে আসতেছে। গালিব, সামি আছে, রাশিক আছে, বুঝে যাচ্ছে, নিবিড়, বুঝে যাচ্ছে। আছি আছি আমরা আছি। দেখ, শ্রুতি দিবা, তোরা কি বুঝতেছস? আর মনে ক্লাসই নেই, যাই হোক সমস্যা নেই। আচ্ছা, হাই হাই আমরা- হ্যাঁ, আই এম সরি, অ্যাকুমুলেটর ইজ কার্সড। এটা একটু মনোযোগ দিয়ে দেখা লাগবে, ঠিক আছে? বাট জাস্ট আমরা একবার টেবিলটা ডিরাইভ করলে দেন আমাদের খুব মানে জিনিস বড় বাট জিনিস অনেক সোজা। আচ্ছা, এখানে আমরা হইতেছে এ এন লিখলাম আর এ পি লিখলাম। আচ্ছা, এটার এখন কাজ নেই, এটা এখন কাজ আপাতত বাদ দিলাম। এ পি মানে হচ্ছে প্রেজেন্ট স্টেট, আর এ এন মানে হচ্ছে নেক্সট, মানে আউটপুট। আচ্ছা, গেল। যে কেতে 0 মানে হচ্ছে যা আছে তাই, প্রেজেন্ট, ঠিক আছে? আচ্ছা, 01 মানে হচ্ছে 0, দ্যাট ইজ রিসেট। 101 মানে হচ্ছে সেট। 11 কি আছে? 11 কি হতে পারে মনে আছে কারো? যে একটা ইনভ্যালিড সামথিং কিছু একটা ছিল। না, হ্যাঁ, 11 হচ্ছে টগল। এসআর এ হচ্ছে ইনভ্যালিড আছে, বাট জে কে হচ্ছে টগল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের টগল হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। এটা থেকে আমরা একটা মাশাআল্লাহ জিনিস বানাবো, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স টেবিল। সেটা হবে একটি ক্যান্সারাস জিনিস। আচ্ছা ব্রাদার, এপিটা কি ছিল জানি? এপি কি প্রেজেন্ট 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 প্রেজেন্ট। একটু যে উপরে কে- ওঠো তো। কি? একটু উপরে ওঠো তো। এক মিনিট, আমি একটু টেবিলটা একটু লেখ। কি উপরে উঠেতে কসমেটা? আরে হ্যাঁ ঠিক আছে। এখন যা, ঠিক আছে। আচ্ছা, গেল। আচ্ছা, আমাদের হইতেছে এটা হইতেছে আমরা এখন ক্যারেক্টারিস্টিক্স টেবিল লাগতেছি। এক্সাইটেশন টেবিল। ইয়েস, এক্সাইটেশন টেবিল হয়ে গেলে দেন ইট ইজ ইজি এফ। আচ্ছা, এটা হচ্ছে সিম্পলি ইনপুটের মতন ট্রিট করবো। 0 0 0 0 1 1 1 1। এপি ওকে। কি রে ভাই, বিদায় নিতেছস, আসতেছিস কে? আচ্ছা, আমরা কি বলছিলাম? 0 হলে কি হবে? 00 হলে হচ্ছে প্রেজেন্ট। মানে Present. 0 ছিল, 0 আসলো। এখানে 0 আরেকবার আছে না? ইয়েস। সেই ক্ষেত্রে প্রেজেন্ট হচ্ছে 1, 1 নেক্সটটা হচ্ছে 1। 01 হলে কি হবে? 01 হলে রিসেট। আর রিসেট 0 10 হলে সেট 1 সেট হবে, 1 হবে। 11 হলে টগল। তাহলে এই ক্ষেত্রে 1, এই ক্ষেত্রে 0। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে প্রেজেন্ট স্টেটের মানে উল্টাটা হয়ে যাবে, রাইট? ইয়েস। ওই তো টগল অফ প্রেজেন্স। আরেকবার বলবো এটা? আচ্ছা, বলতেছি। ট্রুথ টেবিলে আমরা দেখছিলাম যে 0 যদি থাকে যে কে, ঠিক আছে, তাহলে আগে যা ছিল পরে তাই হবে, ঠিক আছে? যদি 01 থাকে তাহলে রিসেট হয়ে যাবে, মানে হচ্ছে 0 হয়ে যাবে, যাই থাকুক না কেন। 10 হলে সেট, আর 11 হলে টগল, মানে 0 থাকলে 1, 1 থাকলে 0, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা বিভিন্ন ভ্যালুর জন্য সেটা দেখতেছি। আমাদের যখন জে কে 0 ছিল, আমরা কি বললাম? যে আগে যা ছিল পরে তাই আসবে, ঠিক আছে? তাহলে আগে আমাদের কি ছিল 0 জন্য? এই ক্ষেত্রে 0 ছিল না, এপি।
তাহলে এখানে এ এন এর জন্য 0 চলে আসছে। সেম ভাবে এইখানে 0 0 ছিল আর এখানে এপি ছিল 1, এই জন্য এখানে 1 চলে আসছে। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের ধরলাম 1 নাম্বার দিক। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার দিক। যখন 0 1 হবে তখন আমরা বলছি রিসেট হোয়াট এভার দ্য পাস্ট ভ্যালু মে, সরি হ্যাঁ রিসেট হোয়াট এভার দ্য পাস্ট ভ্যালু মে বি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 0 হয়েছে, এখানে 0 1 হচ্ছে, এখানেও 0 হয়েছে। এটা কিন্তু আমরা একটু আমাদের ই করা লাগবে। আচ্ছা 1 0 হইলে এখানে কি হবে 1 1, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, আর 1 1 হলে হচ্ছে টগল, মানে হচ্ছে 0 থাকলে কমপ্লিমেন্ট, 0 থাকলে 1 1 থাকলে 0। শেষ হয়েছে না? এবার বুঝছি যে জিজ্ঞেস করছিলি। আচ্ছা গেল। এখন আমাদের হচ্ছে এখন আমাদের একটু ট্রানজিশন দেখা লাগবে যে ট্রানজিশনের সাথে এটা কিভাবে ম্যাটার করে। এবার আসি আমরা এই জায়গাতে নাম বাদ দিই, ইনসার্ট স্পেস, গেল। আসসালামু আলাইকুম। এপি এন আচ্ছা এপি আর এন এর কম্বিনেশন আমরা দেখি কি কি হতে পারে। 0 0 0 1 1 0 আর 1 1। এইবার আমরা হচ্ছে একটু ক্যারেক্টারিস্টিক্স টেবিলের দিকে তাকাই। 0 0 মানে এপি আর এন 0 ছিল দুই জায়গাতে। দেখ এখানে 0 এখানেও 0, তখন জেকের ভ্যালু কত ছিল? 0 0 আর 0 1। 0 থেকে 0 যখন হয়েছে তখন আমাদের আমরা হচ্ছে দেখবো যে 0 কেমন 0 ছিল জন্য 0 0 0 0 ছিল আর কি ছিল 0, এখানে বাম পাশে 0 ডান পাশে 0 0 1। ঠিক আছে 0 1। এটা কি কি লেখছি বুঝতে পারছি নাকি আরেকবার এক্সপ্লেন করব? সবাই বুঝছি? এন এর ট্রানজিশন হচ্ছে Yes. সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে এপিআর এখন দেখ আমাদের এই ক্ষেত্রে আমাদের কি কি আছে, এপিআর এন এর ভ্যালু আমরা এখন কম্পারিজন করব। এই ক্ষেত্রে আমাদের দুইটি 0 0 কখন কখন ছিল, এখানে 0 এখানে 0 হচ্ছে জেকে এর ভ্যালু যখন 0 0 ছিল আর 0 1 ছিল। ঠিক আছে, এখন এই দুটোকে যদি আমরা মার্জ করি, মার্জ করার অর্থ কি, আমাদের যেটা চেঞ্জ হতে থাকে সেটাকে আমরা কি বলি, বাদ দিয়ে দিই না? ডোন্ট কেয়ার। হ্যাঁ, সেটাকে আমরা বলি হচ্ছে ডোন্ট কেয়ার। এটা হচ্ছে কে, তাইলে জে এর ভ্যালু হচ্ছে 0 আর কে এর ভ্যালু হচ্ছে ক্রস। বুঝতে পারছি এটা? ইয়েস স্যার। এবার আমরা দেখবো হচ্ছে 0 থেকে 1 কখন হয়। 0 থেকে 1, 0 থেকে 1, 1 0 আর 1 1। ঠিক আছে 1 1 0 আর 1 1। এক্ষেত্রে কি হবে? জে 1 আর কে হইতেছে ডোন্ট কেয়ার। হুম আচ্ছা, এবার আসি 1 থেকে 0 1 0 আর 1 থেকে 1। 0 1 1 1। 0 1 1 1। 1 থেকে 1 এর জন্য 1 থেকে 1 0 0 1 0। 1। ঠিক আছে। 0 0 1 0। হুম তাহলে এটা ডোন্ট কেয়ার, এটা 1, এটা ডোন্ট কেয়ার, এটা 0। দুই ক্ষেত্রে ডোন্ট কেয়ার। 1 0 হইলে হচ্ছে 1। এবং 0। এক্সাইটেশন টেবিলে কিভাবে আসছে বুঝতে পারছি? ইয়েস স্যার। Yes. এক্সাইটেশন টেবিল। হুম এটা এটা এই যে ডোন্ট কেয়ার ওলাটা। বুঝতে পারছি? আচ্ছা Yes, sir. এখন আমরা হচ্ছে এই জায়গাতে আসি যে এক্সাইটেশন টেবিলের কাজটা কি, অ্যাকুমুলেটর কি আর অ্যাকুমুলেটর আমরা কেন ইউজ করতেছি। অ্যাকুমুলেটর একটা এএলইউ টাইপ জিনিস, এইটার মধ্যে হচ্ছে ফাংশন বিল্ডিং থাকে। ধরলাম আমাদের হচ্ছে আচ্ছা এএলইউ তে আমরা কি ওই যে বিভিন্ন সিলেক্টর পিন দিয়ে ফাংশন সিলেক্ট করি না, যে এটা এটা হইলে এই ফাংশন হবে, এটা এই হইলে ওই ফাংশন হবে, এরকম বলি না? কিন্তু অ্যাকুমুলেটরে আমাদের হচ্ছে মানে সিম্পলি আলাদা ফাংশন থাকে, আলাদা পিনই থাকে, কন্ট্রোল পিনের মতন। ঠিক আছে, মানে আগে আমরা জিনিসটা কি করি, আমাদের হচ্ছে এল এর ক্ষেত্রে আমাদের কি S1 S0 বা S2 S1 S0 এই তিনটা মিলে কম্বিনেশন করে দেন হচ্ছে ই করি, মানে বিভিন্ন কম্বিনেশন বানায়, ওই কম্বিনেশনের জন্য হচ্ছে আমাদের এল ফাংশন হয়। বাট অ্যাকুমুলেটর হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল পিন থাকবে,
ধরলাম C1 এর জন্য একটা ফাংশন, C2 এর জন্য একটা ফাংশন, C3 এর জন্য একটা ফাংশন, ঠিক আছে? মানে এরকম, বুঝতে পারছি? আচ্ছা, তো ইয়েস অ্যাকুমুলেটরের জিনিসটা যেটা হয়, অ্যাকুমুলেটরের বেসিক সার্কিট হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট, কম্ব, সেটা যাবে হচ্ছে একটা ফ্লিপ ফ্লপে, মানে সিকোয়েন্স, আচ্ছা ফ্লিপ ফ্লপ, সেটার আউটপুট আবার আসবে ব্যাক করে, দেন সেটা হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের একটা অ্যাকুমুলেটর বেসিক সার্কিট, যে শুরুতে আমরা একটা কম্বিনেশনাল লজিক দিয়ে দেন হচ্ছে আমাদের তাহলে কি এটা সিকোয়েন্সের সার্কিট? টোটাল অ্যাকুমুলেটর, হ্যাঁ, কারণ এখানে হচ্ছে ক্লক কাজ করে। ফ্লিপ ফ্লপ মানে কি সিকোয়েন্সিয়াল সার্কিট না? হ্যাঁ, তো এখানে তো আমরা এফএফ ইউজ করতেছি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা সিকোয়েন্সিয়াল সার্কিট হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমাদের কম্বিনেশনাল সার্কিটের কাজ কি, যে মার্কস ডিমার্কস হ্যান ত্যান ভাতের ফ্যান এত যে আইসি ইউজ করি, এটার কাজ হইতেছে আমাদের স্পেসিফিক ইচ্ছা অনুসারে ফাংশন জেনারেট করা, ঠিক আছে? বিভিন্ন ভাবে যাই করুক না কেন সেটা করা। এরপর হইতেছে আমরা ক্লক টক দিয়ে হচ্ছে মেমোরিতে রাখতে পারি, মেমোরিতে রাখতে না পারি, ঠিক আছে? যেমন এএলইউ তে কি আমাদের কোনো মেমোরি ছিল? না। হ্যাঁ, কিন্তু অ্যাকুমুলেটরে কিন্তু আমরা হচ্ছে চাইলে, যেহেতু ফ্লিপ ফ্লপ আছে, এই যে দেখ আমাদের এপি আছে, এএন আছে, মানে প্রেজেন্ট স্টেট আছে, নেক্সট স্টেট আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মেমোরি একটা অপশন আছে, যা জিনিসটা স্টোর হয়ে থাকার একটা অপশন আছে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে অ্যাকুমুলেটর ডিজাইন যদি আমাদের করতে হয়, আমাদের ফ্লিপ ফ্লপে ইনপুট আছে বা কি কি? যে কে ফ্লিপ ফ্লপ ইউজ করলে কি আমাদের জাস্ট দুইটা ইনপুট না, জে আর কে? তাইলে আমরা এমন ভাবে সার্কিট ডিজাইন করব যেন হচ্ছে আমাদের জে আর কে এর জন্য ওইভাবে ইনপুট চলে আসে, বুঝতে পারছি? ফুল অ্যাডারে, সরি, এএলইউ তে আমরা কি এক্স ওয়াই এর জন্য এবি সার্কিট বানাইছি? Yes. এক্স ওয়াই ছিল আমাদের এক্স ওয়াই, কিন্তু এটার জন্য আমাদের বিশাল এ বি হ্যান ত্যান বাতের ফ্যান বিশাল সার্কিট বানাইছিলাম। এই ক্ষেত্রে আমাদের ইনপুট হচ্ছে জে কে, ফ্লিপ ফ্লপ যেহেতু, বাট এইটাকে আমরা হচ্ছে বিশাল কাহিনী করে উপরে একটা কাহিনী করবো, ঠিক আছে? সেখানে আমরা আসি। আচ্ছা, অ্যাকুমুলেটরে আমরা হচ্ছে বিভিন্ন কয়েকটা ফাংশন যদি আমরা দেখতে চাই, দেখি অ্যান্ড, অর, এক্সর, ফুল অ্যাডার, এই চারটা ফাংশন আমরা হচ্ছে দেখবো, ঠিক আছে? অ্যাকুমুলেটর আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আরো বিভিন্ন ফাংশন আছে, আমাদের স্যার জাস্ট হাফ অ্যাডার ফাংশন দেখাইছে, ফুল অ্যাডার ফাংশন দেখায়নি, বাট আমরা যেহেতু বইতে আছে আমরা একটু দেখি জিনিসটা কি হবে। আমরা আসি এক্সরে বা হাফ অ্যাডার, ঠিক আছে? আচ্ছা, আমরা জিনিসটা কি লিখবো? আমরা লিখবো হইতেছে, আচ্ছা, হাফ অ্যাডার বা ফুল অ্যাডার এগুলো কি সিঙ্গেল ইনপুট নাকি ডুয়াল ইনপুট? Dual input. হাফ অ্যাডার কয়টা ইনপুট থাকে? দুইটা। দুইটা। ফুল অ্যাডার কয়টা ইনপুট থাকে? তিনটা। তিনটা। ঠিকই মারে। আচ্ছা, তাহলে আমাদের এপি, এই যে আমাদের দুইটা ইনপুট হয়ে গেছে। একটা তো আমাদের দেখ, আমার যেহেতু ফ্লিপ ফ্লপ থেকে আমাদের থাকবেই, তো আমাদের প্রেজেন্ট স্টেট একটা ইনপুট হবেই। আমরা এক্সট্রা একটা ইনপুট দিচ্ছি, সেটা হচ্ছে বিআই, মানে বি আর কি, ঠিক আছে? আচ্ছা, আমাদের আউটপুট কি হবে এটার জন্য, সেটা হচ্ছে আমরা লিখি আগে। আচ্ছা, এক্সর আউটপুট তো আমরা জানি না? Yes. আচ্ছা, আমরা একটা টেবিল দেখলে বাকিগুলো ইনশাল্লাহ বুঝে যাব। সিম্পলি এই দুইটা আমাদের যেহেতু ইনপুট 0 0 0 1 1 0 1 1, উই আর রেফারিং টু ট্রুথ টেবিল। 0 0 হইলে এক্সরের আউটপুট কি? 0. 0 1 হইলে 1, 1 0 হইলে 1, 1 1 হইলে 0। ওকে, আচ্ছা, এইবার আসি আমাদের কেন আমরা এক্সাইটেশন টেবিলটা করছি। আমরা এক্সাইটেশন টেবিলটাকে একটু টান দিয়ে নিচে নিয়ে আসি। কপি হয়ে গেছে, একটু ছোট করি। আচ্ছা আচ্ছা, এপি থেকে এন 0 থেকে 0 হয়েছে, 0 থেকে 0 হলে আমাদের জেকের ভ্যালু কি হবে? 0 আর don't care. 0 ছিল 1 হয়েছে, এপি আর এন এর কম্বিনেশন, কিন্তু সিম্পলি এপি আর এর কম্বিনেশন। তাহলে কি হবে? 0 1 হইলে আমাদের এক্সাইটেশন টেবিলে কি ছিল? 1 আর don't care. 1 আর ডোন্ট কেয়ার। 1 থেকে 1 হইলে Don't care আর 1. 1 থেকে 1 হলে ডোন্ট কেয়ার 0, Don't care. এই যে নিচেরটা কিন্তু, আর 1 0 হলে ডোন্ট কেয়ার 1। ওকে, ডান হয়ে গেছে, আমাদের টেবিল কিন্তু জেনারেট করা হয়ে গেছে। আচ্ছা, আমাদের এক্সরের টেবিলটা জেনারেট করা হয়ে গেল। এবার বাকি
পরের টেবিল গুলো তোরা বলবি, নাহলে শিখবি না। সার্কিট কিভাবে বানায় সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এবার আসি এন্ড। এন্ড কয়টা ইনপুট? দুইটা। এ পি বিআই। লজিকের জন্য 3টা টেবিল বানাইতে হবে। হ্যাঁ, And কেন টেবিল বানাইতে হবে এটার রিজন তুই বুঝবি, একটু পরে বুঝবি। আচ্ছা, আমাদের ইনপুট যেটা, ইনপুট গুলাকে আলাদা করে দিলাম, 0 0 0 1 1 0 1 1। আমরা এনটা কি দেখা ফিল আপ করি? লজিক হ্যাঁ, এন্ড এর জন্য কি কি লজিক হবে বলতো? মানে এখানে কি কি? সবগুলো জিরো, লাস্টেরটা 1। হুম, এইবার বল যে ক্ষেত্রে কি কি লিখবো? টেবিলটা এনে দি দাঁড়া। যে ক্ষেত্রে জিরো আর ডোন্ট কেয়ার সব জায়গায়, আর লাস্টের ডোন্ট কেয়ার 0। ও না 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 না। 0 don't care, হুম, তারপরে 0 ডোন্ট কেয়ার, তারপরে ডোন্ট কেয়ার 1, don't care 0, তারপরে ডোন্ট কেয়ার 0। হুম, গেল। আচ্ছা, এই টেবিলটাকে আমরা একটু কপি মারি, টাইম বাঁচাই। order-টার জন্য। হুম, অরের জন্য খালি কি হবে? অরের জন্য এগুলো হচ্ছে সব 1 হয়ে যাবে। প্রথমটা হতে পারে সব। এইবার কি হবে মুছে দিই। প্রথমটা এজ ইট ইজ, সেকেন্ডটা হচ্ছে 0 ডোন্ট কেয়ার, প্রথমটা হচ্ছে 0 ডোন্ট কেয়ার, পরেরটা তারপরে 1 ডোন্ট কেয়ার, 1 ডোন্ট কেয়ার, তারপরে ডোন্ট কেয়ার 0 ডোন্ট কেয়ার 0। আচ্ছা, এন্ড অর এক্সর হয়ে গেছে। আচ্ছা, ফুল অর্ডার আমরা একটু পরে দেখি। গেল। এইবার আমরা হচ্ছে সার্কিট বানাবো। এক্সাইটেশন টেবিলের উপরে পাঠিয়ে দিই, আর উপরে যা। আচ্ছা, সার্কিট আমাদের ইনপুট কয়টা? আমাদের অ্যাকচুয়াল ইনপুট কয়টা? মানে সার্কিটে ঢুকে কয়টা জিনিস? জে আর কে। ফ্লিপ ফ্লপে যেহেতু আমাদের দুইটা ইনপুট আছে, জে আর কে। আচ্ছা, জে। পুরোটার XO এর মতো। হ্যাঁ, ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা, এক পাশে দিলাম এপি, আর এক পাশে দিলাম বি। এক পাশে দিলাম এপি, আর এক পাশে দিলাম বি। গেল। এখন এটা তো 0 1, এখানে তো এখানে কে ম্যাপি, কিন্তু কে ম্যাপে যেতে আমাদের দুইটা আছে, আমাদের আসলে ভেজাল নেই। আচ্ছা, 0 0 হইলে আমাদের কি কি ছিল? আচ্ছা, এখানে একটু এখানে একটু খেয়াল করবি। এতক্ষণ আমরা কি এপি আর এন এর তুলনা করতেছিলাম না? কিন্তু কে ম্যাপের ক্ষেত্রে আমরা কি এপি আর এন এর তুলনা করবো? হ্যাঁ, এপি আর বিআই কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমাকে একটু বল, এপি আর বিআই যখন 0 0, তখন জে গুলো এখন কিন্তু জে। এপি আর বিআই যখন 0 0, তখন কি লিখবো? যে 0 0 ক্ষেত্রে কিছু না 0 জে, আর কে হচ্ছে জে তো 0, তো জে তো লিখবো না, কে হচ্ছে ডোন্ট কেয়ার লিখলাম, মানে একবারে লেখা ফেলি আর কি। 0 1 যদি হয় 1, সরি 0 1 হচ্ছে 1 ডোন্ট কেয়ার। 1 0 হইলে কি হবে? ডোন্ট কেয়ার 0। ডোন্ট কেয়ার আর 0 তো আর লিখবো না। লিখবো না। হ্যাঁ, আচ্ছা, 1 1 হলে ডোন্ট কেয়ার, এটা হচ্ছে 1। 1। আচ্ছা, গ্রুপ হয় কিভাবে? এইভাবে। ডোন্ট কেয়ার। আমাদের গ্রুপ করতে সুবিধা কি? ঠিক আছে, এই যে এই দুটো গ্রুপ হয়েছে না? ইয়েস। আচ্ছা, এটা তো আমি 0 ধরলে এটা বাদ, তো আমাদের এখন সার্কিট করে ফেলি। তাহলে যে এই ক্ষেত্রে সার্কিট কি আসবে বলতো? শুধুমাত্র বিআই। কে কি হবে? সেম বিআই আসবে। এটাই বিআই। এবার তোরা বলবি, আমি লিখবো। এক মিনিট।
আচ্ছা, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, সেমই তো। এপি বি, এপি বি। বল। জিরো ডোন্ট কেয়ার জে এর জন্য আর কি সবগুলো। তাহলে জে এর জন্য যদি 0 0 ডোন্ট কেয়ার হয়, তাহলে এটা কি আসলে দরকার আছে? No. আমি জাস্ট লিখলাম ডোন্ট কেয়ার 1 0 আর 1 1 না? হ্যাঁ, ডোন্ট কেয়ার। বাট এটা আসলে সার্কিটটা কি হবে? কি লিখবে এখানে? এপি ওয়ান দেখবো, ওয়ান মানে এ এপি লিখতে পারি। এপি মানে AP এপি লিখতে তো পারি। হাই বেসিক্যালি, এপি হচ্ছে বেসিক্যালি হাই, মানে 1 লিখলেও হয় এপি লিখলেও হয়, তাই না? আচ্ছা, আমি বলি, এখানে আমি চাইলে এপি লিখতে পারি, এগুলোকে ডোন্ট কেয়ার কে 1 ধরা, আর ডোন্ট কেয়ার কে 0 দিলে কি হবে? এবি বার। এপি বার না, মুখস্থ বলিস না, তাকায় বল। ডোন্ট কেয়ার হচ্ছে 0, ডোন্ট কেয়ার হচ্ছে 1 ধরা, তোরা হচ্ছে বলছিস গ্রুপ করে, ভেরি গুড। হ্যাঁ, এপি হয়। ডোন্ট কেয়ার কে 1 ধরলে এপি হয়। বাট আমি ডোন্ট কেয়ার কে যদি 1 না ধরি কি হবে? 0 হইলে, 0 ধরলে কি হবে? ডোন্ট কেয়ার কে যদি জিরো ধরি তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে তো কিছু ডোন্ট না। এক্স্যাক্টলি 0, যে সার্কিট 0 শেষ। হ্যাঁ, আচ্ছা, আর কে সার্কিট কি কি হবে? ডোন্ট কেয়ার 1 0। 0, সরি 0 লিখো না। তাহলে এবার হচ্ছে এখানে গ্রুপ, ডিআই বার হবে, ডিআই বার। ইয়েস। বল। কি কি লিখবো? 0 1 ডোন্ট কেয়ার লেখা থাকবে। 1 ডোন্ট কেয়ার 0 তো লিখি। হ্যাঁ। আর এখানের মধ্যে ডোন্ট কেয়ার দুইটা উপরে। আর ডোন্ট কেয়ার পিছনে দুইটাই থাকে, তাহলে এটা হচ্ছে কে 0। জিরো zero। আর এটা হবে ডিআই। এটা হবে পিআই। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়ালি আমি যদি এইসব ফাংশন ইমপ্লিমেন্ট করতে চাই, আমি পারবো না? ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের কথা হইতেছে অ্যাকুমুলেটরের জিনিসটা কিভাবে থাকে। আমরা একটু আগে একটা জিনিস বলছিলাম, সেটা হইতেছে অ্যাকুমুলেটরে আমাদের ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল পিন অ্যাক্টিভ থাকবে এবং এট এ টাইম একটা অ্যাক্টিভ থাকবে, বাকিগুলো অ্যাক্টিভ থাকবে না। বুঝতে পারছি? আচ্ছা, Yes. তাহলে এই জিনিসটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? ডিকোডার। ডিকোডার ইউজ করতে পারি, বাট এটার একটা সিম্পল লজিক আছে। সিম্পল লজিকটা হইতেছে, দেখ, আমি 4-5টা এন্ড করলাম, এটা একদম বেসিক কথা। আমি 4-5টা এন্ড করলাম, ঠিক আছে? ইয়েস। এই এন্ড করে আমি যদি অর দিই, ও আচ্ছা, তাহলে কি আমাদের হয়ে যাচ্ছে না? আমাদের যদি এক পাশে C1 C2 C3 C4 এই জিনিসটা যদি দিই, আমি বলি, আমি একটা শর্ত দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের এট এ টাইম অনলি 1 C পিন উইল বি অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে ধরলাম আমাদের C1 অ্যাক্টিভ, তাহলে এগুলো 0 না? ইয়েস, এই সেম জিনিসটা তাহলে এগুলো 0, তাহলে আমাদের হচ্ছে এটা আসবে। যদি আমাদের C2 অ্যাক্টিভ হয় তখন এটা আসবে, বাকিগুলো 0 হয়ে যাবে। এটাকে বুঝতে পারছি? ইয়েস। আচ্ছা, তাইলে আমরা আস্তে আস্তে আসি। অ্যাকুমুলেটর টেবিল ডিজাইন করা হয়ে গেছে না? বুঝতে পারছি তো? ইয়েস। হ্যাঁ, এখন অ্যাকুমুলেটর তোকে যদি যে কোনো একটা র্যান্ডম ফাংশন দিয়েও যদি বলে এটা ইমপ্লিমেন্ট করতে, একটা ফাংশন যদি বললো, একটা ফাংশন যদি আমাদের বলে, তাহলে কিন্তু আমাদের কন্ট্রোল পিনের কোনো কাজই নেই। ঠিক আছে, তাহলে যে কোনো একটা ফাংশন ইমপ্লিমেন্ট করতে বললে তাহলে কি তোরা পারবি না? ইয়েস, ওই সেম ফ্যাশনেটি মানে তারপর হচ্ছে কে ব্যাক করে। ইয়েস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এরকম অসংখ্য ফাংশন আছে, ন্যান্ড ব্যান্ড হ্যান ত্যান ভাতের ফ্যান, অসংখ্য ফাংশন থাকতে পারে ন্যান্ড। আচ্ছা, তোদের কাজ হচ্ছে তোরা ফুল অর্ডারটা করবি। ফুল অর্ডার ইনপুট করা থাকবে? তিনটা। তিনটা। তাহলে আমাদের বিআই সিআই দুইটা ইনপুট এক্সট্রা অ্যাড হবে, আর একটা তো ইনপুট এপি আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে তোরা হচ্ছে, হ্যাঁ তোরা হচ্ছে মানে এই যে ক্লাসের পর তোরা হচ্ছে করে নিস, ফুল অর্ডারটা করবি, করার ট্রাই করবি, করতে পারবি ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে আমরা পিআই না?
এরকম থাকবে না? ইয়েস 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 তারপরে এনটা হচ্ছে বের করবো, তারপরে হচ্ছে এখান থেকে আবার জিকে বের করবো, ঠিক আছে? পারবি পারবি, কঠিন কিছু না। আচ্ছা তাহলে আমরা যদি এখন এন্ডের জন্য সার্কিট বানাতে চাই, আচ্ছা আমাকে একটু, আচ্ছা এক্সরের ক্ষেত্রে আমাদের কি ছিল? এক্সরের ক্ষেত্রে আমাদের জে ইজ ইকুয়ালস টু কে ইজ ইকুয়ালস টু বিআই ছিল। এন্ডের ক্ষেত্রে আমাদের হচ্ছে ছিল, আচ্ছা জে কে, অরের ক্ষেত্রে আমাদের হচ্ছে জে ইজ ইকুয়ালস টু সামথিং, কে ইজ ইকুয়ালস টু সামথিং ছিল। আচ্ছা স্যার কে ইজ ইকুয়ালস টু 0 ছিল না, আচ্ছা কে 0 ছিল, ইনটিউশন ঠিক ছিল। 0 বিআই বার, 0 বিআই বার, আর গেল। ধরলাম এটা হচ্ছে আমাদের C1 এর জন্য। যদি আমাদের C1 1 থাকে তাহলে আমরা বলবো এক্সর করবে। যদি আমাদের C2 1 থাকে আমাদের বলবো এন্ড করবে। আচ্ছা এর দেখি একটু মনে হইতে পারে, ওভারওয়েলমিং মনে হইতে পারে, একটু হোল্ড অন কর, সমস্যা নেই, আস্তে আস্তে সবাই বুঝবি। আমরা হচ্ছে জাস্ট একটা সার্কিটটা করি, ঠিক আছে? আমাদের ইনপুট কি কি ছিল? এপি, এটা হচ্ছে আমাদের এপি ধরলাম, এটা হচ্ছে আমাদের বিআই, সিআই হচ্ছে যদি আমরা ফুল অর্ডার করতাম তাহলে। আচ্ছা একটা সার্কিটের কথা যদি আমি চিন্তা করি, এই যে এক্সরের ক্ষেত্রে জে আর কে দুইটাই কি ছিল? বিআই ছিল না? ইয়েস। আমরা বিআই থেকে দুইটা বের করলাম। আচ্ছা গেল। তাহলে আমাদের কি হওয়া উচিত? আমাদের সেটা হইতেছে আমাদের জে জে আর কে তে ডাইরেক্ট চলে যাওয়া উচিত। হইছে? এটা যে একটা আউটপুট হ্যাঁ। আসবে সেটা হইতেছে আমরা আবার এপিতে পাঠাই দিই। হ্যাঁ হ্যাঁ এটা কি করলে মানে হচ্ছে এই যে বিআই আচ্ছা আমরা সার্কিট ডিজাইন করছি, সার্কিটে আমাদের এক্সরের ভ্যালু, এক্সর যখন আমরা করতে চাইছি, ঠিক আছে, তখন আমাদের ভ্যালু কি হইছে? জে আর কে দুটি বিআই আসছিল না কে ম্যাপ করার পরে? বিআই আসছে। ও হ্যাঁ। আচ্ছা, সেই জন্য হচ্ছে বিআই, ঠিক আছে। সেই জন্য হচ্ছে আমরা বিআই দিয়ে দিচ্ছি, এই ঠিক খালি আছে? একটা বিআই, সার্কিটের জন্য? এটা হচ্ছে একটা সার্কিট করছি, আমরা মাল্টিপল সার্কিট করতেছি, একটু সমস্যা নেই, এখনই করবো, ঠিক আছে? আচ্ছা এটা অনেক অসংখ্য সুন্দর ভাবে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা গেল। আচ্ছা আমাদের C1 ছিল এক্সর, C2 ছিল এন্ড, C3 ছিল হচ্ছে আমাদের অর। আমরা একটু জুম আউট করি। আমরা কি বলছিলাম যে আমাদের হচ্ছে যেতে একটা যাবে, কেতে আর একটা গেল। সরি সরি সরি, নট হয়ে যাবে, কেটে নট হয়ে যাবে। কেতে নট কেন হবে? আমাদের যখন এক্সরের ক্ষেত্রে তো দুটি বিআই, না না ওটা হচ্ছে এন্ডেরটা আমরা হচ্ছে করতেছি। এক্সরের সার্কিট আমাদের যেটা ছিল, আচ্ছা তাহলে আমাদের বিআই হইলো, কথা হইতেছে আমাদের যদি এক্সর হইতে হয় C1 অ্যাক্টিভ থাকা লাগবে না? ইয়েস, C1। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা কাছাকাছি চলে আসছি, এটার সাথে and এটাকে C1 এর সাথে অ্যাক্টিভ এন্ড করে দিলাম, and হবে। ঠিক আছে? আচ্ছা সেম ভাবে এটা হচ্ছে যদি আমি কে তে যাই, এটা ধরতেছি, তাহলে এটাকে C1 এর সাথে এন্ড করে দিছি, এটাও কিন্তু C1। Yes, এটা কি করছি বুঝতে পারছি? yes, ইয়েস। যে C1 যদি অ্যাক্টিভ হয় তাহলে এটা যাবে, C1 অ্যাক্টিভ না হলে এটা যাবে না। আচ্ছা এবার আসি C2 তে। C2 এর জন্য আমাদের সার্কিট কি কি ছিল? আচ্ছা এন্ড ছিল কি? যে হচ্ছে 0, 0 এর জন্য আমাদের সার্কিট বানানোর দরকার আছে? Nope. হ্যাঁ। আমরা জাস্ট ইসের জন্য বানাবো, মানে যেখানে হচ্ছে আমাদের ইনপুট ম্যাটার করে সেখানে বানাবো, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে C1। আচ্ছা এখানে হচ্ছে কে এর সার্কিট হচ্ছে কি? বিআই বার। AI bar, not gate। গেল, বিআই বার হইতেছে, এটার সাথে আমাদের কি গুণ দেওয়া উচিত? C2, C2। আচ্ছা গেল। আচ্ছা অরের ক্ষেত্রে আমাদের কি কি ছিল? যে ছিল বিআই আবারও, ঠিক আছে? আচ্ছা এটার জন্য আলাদা সার্কিট না করে আমরা C1 অথবা C3 এরকম বলতে পারি। আচ্ছা করেই ফেলি। সেম ভাবে এটাকে গুণ দিচ্ছি C3 এর সাথে, ঠিক আছে? আর কে কে তখন কি? 0, 0 জন্য আমরা সার্কিট করবো না। না।
আচ্ছা গেল। এখন আমাদের লাস্টের কাজ কি বলতো? এটাকে অন করে সবগুলো সলভ করে দেয়। এক্স্যাক্টলি, হ্যাঁ। অন করে একটা যেতে একটা দিয়ে দাও। মানে তোরা এটা সুন্দর করে রাখিস, বাট জিনিস হচ্ছে যে এটাই মেইন জিনিস। ঠিক আছে, এই যে দেখ আমাদের C1 C2 C3 এক্সিস্ট করতেছে। C1 অ্যাক্টিভ হলে কি হবে, এখানে থেকে মানে দুই ক্ষেত্রে BI যাবে, আমাদের হচ্ছে ওই ভ্যালু চলে আসবে। যদি C3 হয় বা C2 হয় তখন হচ্ছে ইন্ডিভিজুয়াল ওই সার্কিট গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছি? Yes. সার্কিটটা কেমন মতো লাগবে? হ্যাঁ হ্যাঁ, C1 এর সার্কিটটা একটু ড্রয়িংটা বুঝলাম না। আচ্ছা ওটা হ্যাঁ একটু একটু ঘিচিমিচি হয়েছে, আমি পরিষ্কার করে রাখতে। আচ্ছা, আমাদের আসলে কে তে কি যাওয়ার কথা ছিল? বি। আচ্ছা এখন লাস্টে কি গুণ হবে? আচ্ছা, কি কোন হবে মানে? আমাদের যদি এক্সর করতে চাই, কে এর সাথে লাস্টে কি গুণ হবে? বল, C1. এক্সর করতেছি, লাস্ট হচ্ছে C1 গুণ হবে। জানি না। তো লাস্টে C1 এ গুণ দিছি। ওই C1টারে আমি এখানে টাইনা দুই পাশে একই জিনিস দেখাইছিলাম। একই কথা, ঠিক আছে। হুম। আচ্ছা C1 C2 C3 এগুলো আসলে কি? আচ্ছা আমরা এলও ডিজাইনের সময় সিলেক্টর পিন ইউজ করে আমরা কি বিভিন্ন কম্বিনেশন দিয়ে বিভিন্ন অপারেশন করাইছি না? হ্যাঁ। এই ক্ষেত্রে আমরা বলতেছি যে না, আমাদের C1 C2 C3 এগুলো আলাদা পিন থাকবে। ধর আমি যদি বলি C1 1, তখন C1 এর জন্য যে অপারেশনটা হবে সেই অপারেশনটি হবে। ঠিক আছে, মানে আগে যেটা মানে আমি বলি S2 আর S1 দিয়ে আমরা কি 4টা অপারেশন করতে পারতেছিলাম না? হ্যাঁ। Yes. এবার আমরা 4টা অপারেশন 2টা পিন দিয়ে করবো না, আমরা ইন্ডিভিজুয়ালি 4টা পিন দিয়ে করলাম। ধরলাম এটা হচ্ছে আমাদের S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S3, এটা হচ্ছে S4। তাহলে S1 এর জন্য এখানে যে অপারেশন হওয়ার কথা ছিল সেই অপারেশনটা হবে। ধরলাম হচ্ছে এখানে বলছে ট্রান্সফার, ঠিক আছে, ধরলাম ট্রান্সফারে ডিক্রিমেন্টে হোয়াট এভার ইনক্রিমেন্টে ইনক্রিমেন্ট বি। তাহলে আমাদের এরকম 4টা অপারেশন আছে। এই 4টা অপারেশনের জন্য আগে আমরা কি ইউজ করতাম? 2টা সিলেক্টর পিন ইউজ করতাম, তাই না? হুম। যাতে হচ্ছে আমাদের অ্যালোকেট করার সুবিধা হয়। এবার আমরা বলতেছি না, আমরা 2টা সিলেক্টর পিন আলাদা করে ইউজ করবো না, আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অপারেশনের জন্য একটা করে একটা পিন রাখতেছি। যে আমাদের S1 এর জন্য এই অপারেশনটা হবে, S2 এর জন্য এই অপারেশনটা হবে, S3 এর জন্য এই অপারেশনটা হবে। মানে SCP হোয়াট এভার ইউ ইউজ, ভ্যারিয়েবল নাম তো এটা ম্যাটার করে না। ঠিক আছে, তাহলে আমি বলতেছি যদি আমাদের S1 অ্যাক্টিভ হয় তখন হচ্ছে আমাদের ট্রান্সফার অপারেশন হবে। বলতেছি যদি S2 অ্যাক্টিভ হয় তখন হচ্ছে এই অপারেশনটা হবে। ঠিক আছে, তাইলে আমাদের যদি এরকম করতে হয় তাহলে কি আমাদের সার্কিট বানায় লাস্টে এই পিন গুলা গুণ দেওয়া লাগবে না? হুম। হ্যালো, Yes. Yes. হ্যাঁ, হ্যাঁ। এটার জন্য আমরা হচ্ছে মানে C1 C2 S1 S2 P1 P2 এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল কন্ট্রোল পিন। ওই পিন গুলোতে আমরা হচ্ছে অপারেশন সিলেক্ট করতেছি। ঠিক আছে, Yes. আচ্ছা এখন হচ্ছে একটু লেকচার দেখলে আই গেস হচ্ছে স্যারের এটা বুঝতে পারবি। স্যার হচ্ছে জাস্ট লাস্টে আমি বলি লাস্টের দিন ওই দিন লাস্টে স্যার হচ্ছে এরকম করে দিছিল যে স্যারের ড্রয়িং ছিল দিস ওয়ান, যে বিভিন্ন কম্বিনেশন সার্কিট এরকম, মানে স্যার হচ্ছে এরকম ড্রয়িং দিছিল। ঠিক আছে, তো এই ড্রয়িংটার সানে নজুল এখন বুঝতে পারছি যে আমরা আসলে কিভাবে আসতেছে। আমাদের যতগুলো অপারেশন সবগুলো জন্য সার্কিট বানাবো, লাস্টে সেই জিনিসটা হইতেছে যে একটা ইন্ডিভিজুয়াল পিন দিয়ে গুণ দিয়ে দিব। আমি আর একটা দেখাই তাহলে হচ্ছে তোর একটু বুঝতে পারবি। ধর এটা একটু ইসা কর, ধর আমাদের যেতে আসছে হচ্ছে BC BICI অর BI বার CI বার, এরকম ধর যেতে আসছে। ঠিক আছে, কে তে আসছে BI CI এরকম আসছে। ঠিক আছে, মানে এখানে যেহেতু দুইটা ইনপুট সেই ক্ষেত্রে হচ্ছে ধর আমাদের এরকম করে আসছে। সামহাও আমাদের সার্কিট করার কারণে আমাদের JR কে এর ভ্যালু এরকম আসছে। ঠিক আছে, তখন আমরা কিভাবে কন্ট্রোল পিনটা এটার সাথে অ্যান্ড দিব? দেখ, কন্ট্রোল পিন আমরা অ্যান্ড দিই হচ্ছে এইভাবে, মানে একেবারে লাস্টে গিয়ে। ঠিক আছে, তাহলে যদি আমাদের এরকম সার্কিট হয় যে এর মধ্যে অলরেডি, যেমন এখানে আমাদের কি সিঙ্গেল ডিজিট সার্কিট আসছে না, বি বার সি বার 0 1 এরকম আসছে না সার্কিট। যদি আমাদের এরকম সার্কিট আসে তখন আমরা কি করব? তখন ধর যে তখন আমরা আগে শুরুতে ফুল সার্কিটটা বানায় নিব। যেমন হচ্ছে আমরা কি বললাম, BC
এন্ড দিছি। আর একটা কি বলছিলাম, বিআই বার সিআই বার, হ্যাঁ এন্ড হইছে। এটা লাস্ট এবার কি হবে, অর। তাহলে আমাদের যে জন্য সার্কিট এটার সাথে C1 যোগ হবে তাই না? C1 গুণ। C1 গুণ হবে ইয়েস। জীবন গুণ হবে তো। হুম, বুঝতে পারছি। মানে আমাদের কথা হইতেছে আমরা আগে যে কে জন্য সার্কিট বানাবো, ফুল সার্কিট বানানোর পরে দেন লাস্টে পিনটা গুণ দিব। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। তাহলে এখানে আমরা হচ্ছে সেম ভাবে আমরা হচ্ছে সার্কিট বানাবো, আগে সার্কিট বানায় গুণ দিব, গুণ দিয়ে দেন লাস্টে হইতেছে আমরা একটা কন্ট্রোল পিন অ্যাড করবো। ঠিক আছে? এটা কিন্তু যদি মাল্টিপল অপারেশন থাকে, সিঙ্গেল অপারেশন থাকলে আমাদের কন্ট্রোল পিনের কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট দেখাই দিব যে সার্কিট এরকম হবে। ঠিক আছে? Yes. আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে মোটামুটি এইগুলাই আছে। অ্যাকুমুলেটরে আরো অনেক কিছু দেওয়া আছে বইয়ের মধ্যে, আমি বই নিজে অত কিছু দেখিনি এবং বইয়ের ছবিটা দেখে আমি 3 দিন ঘুমাইতে পারতেছি না। আমি বইয়ের ছবিটা তোদের একটু দেখাই, তোদের একটু ঘুমটা হারাম করি, নাহলে কেমন না। দাঁড়া, স্ক্রিনটা দেখাচ্ছি, দেখা দিলাম। মরিস ম্যানো কোথায় তুমি? এই যে মরিস ম্যানো। আরে পেজ নাম্বার কত? তার পেজ নাম্বার হচ্ছে 347। এই যে দেখ, কম্বিনেশনাল সার্কিট, যেটা হচ্ছে আমরা কম্বিনেশনাল দিতেছিলাম, ডাটা ইনপুটস, যে ইনপুট গুলো যে এক্সট্রা আমরা দিতেছি, বি অথবা বিসিআই হোয়াট এভার দ্যাট মে বি, এরপর হচ্ছে আমরা রেজিস্টারে পাঠাতেছি। ঠিক আছে? রেজিস্টারে হচ্ছে যে কোনো ফ্লিপ ফ্লপ ইউজ করা যায়, বাট আমরা ইউজ করতেছি জেকে। আচ্ছা গেল। এই যে দেখ, ভিতরে কি লেখা আছে এটা দেখার কোনো প্রয়োজন নেই, আমরা হচ্ছে এইদিকে তাকা। আচ্ছা দেখ, দেখ একটা এই ভ্যারিয়েবল অন হইলে আমাদের এই অপারেশন হবে, P2 হইলে একটা অপারেশন, P3 হইলে একটা অপারেশন। ঠিক আছে? এরকম করে হচ্ছে আমরা লিখছি, মানে ইন্ডিভিজুয়ালি ইচ ইন্ডিভিজুয়াল পিন রিপ্রেজেন্টস আ ডিফারেন্ট অপারেশন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কথা। আচ্ছা, এইবার হচ্ছে আমরা এসে আসি, এই যে ফুল এখানে দেওয়া আছে, বাট আমি বলবো প্লিজ নিজে ট্রাই কর, তারপরে বুঝবি, তারপরেই হচ্ছে হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। C1 C2 এগুলা কি এট এ টাইম অ্যাক্টিভ থাকে? এট এ টাইম অনলি ওয়ান অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, আরে দূর সাধারণ মতো জানা বেশি করে এবার। আচ্ছা, Oh, wow. অনেক সুন্দর। এই যে দেখো, মানে হাউ টু রাব ডার্ট ইন সামান ফেস, ওয়ান টিপিক্যাল স্টেজ অফ এন অ্যাকুমুলেটর। ঠিক আছে? আচ্ছা, আমাদের এত ভেজাল করার কোনো প্রয়োজন নাই, কোনো ঝামেলা করার দরকার নেই। আমরা হচ্ছে যে যতটুকু শিখছি ততটুকুই করবো। ঠিক আছে? যে ইন্ডিভিজুয়াল সার্কিট বানায়, এই যে এখানে বিভিন্ন সার্কিট করা আছে, যেসব সার্কিট বানায় দেন সেটার সাথে হইতেছে আমরা লাস্টে এন্ড পয়েন্ট করে সেগুলো করবো। এই যে দেখ, ফুল সার্কিট বানাইছি, ফুল সার্কিট বানানোর পরে এই যে এগুলো কিন্তু ফুল সার্কিট হয়ে আসতেছে, ফুল সার্কিট হওয়ার পরে দেন লাস্টে হচ্ছে একটা পিন গুণ হয়েছে। ঠিক আছে? এই যে জাস্ট এটা দেখ, এখানে ফুল সার্কিট আসছে, দেন লাস্ট একটা পিন গুণ হয়েছে, দেন সেটা হচ্ছে আউটপুট গেছে। সেম ফুল সার্কিট ইমপ্লিমেন্টেড, আউটপুট গেছে, দেন সেটা হচ্ছে গুণ হয়েছে, লাস্টে কি হইতেছে সবগুলা এর হয়ে জে অথবা কে। ঠিক আছে? বুঝতে পারছি? এখানের মতন করে আঁকা লাগবে না, এটা খুব বেশি বোঝা লাগবে না। এখানে ই জেড এইসব আমি নিজেও করি নাই, এটা তোরা দেখতে পারো, আমি আমার ইচ্ছা নাই এটা দেখার আর। তো সেটা হচ্ছে কথা। আর এলইও ডিজাইন তো আই গেস আমরা মোটামুটি সবাই পারি, তাও ইন্ডিভিজুয়ালি কারো কোনো সমস্যা হলে আমাকে জানাইস, আমি পারলে ইনশাল্লাহ সলভ করে দিব। এই হতেছে আমাদের মোটামুটি ডিএসডি। এবার হচ্ছে তোর একটু নিজে হাতে কর, দরকার হলে ফাংশন দেখ, যা করার একটু দেখ, ইউটিউব দেখতে চাইলে দেখতে পারো, কোনো সমস্যা নেই। বাট আই গেস ইনশাল্লাহ এখন একটা বেসিক ধারণা হয়ে গেছে সবারই অ্যান্সার করার মতো। পিএল এ কি পড়বো? পিএল এর জন্য পিএল এটা স্যার নাকি থিওরির কথা বলছে, যে এগুলা কি জানি করে, আমি নিজেও দেখিনি। আর স্যার ওইগুলো থেকে 10 নম্বরের কোশ্চেন জীবনে দিবে না। থিওরি পার্টের জন্য পড়বে যাবো।
থিওরি স্যার দিবেই না, স্যার বলছে যে আমাদের সিটিতে যেরকম কোশ্চেন করছে না ডিএসডি, হ্যাঁ হ্যাঁ ওরকম করে কোশ্চেন করতে বলছে। পড়া আসলে অনেক থ্যাংক ইউ স্পন্দন এত কষ্ট করে পড়ানোর জন্য। ধন্যবাদ। আমার বকবক শুনছে সেটা অনেক বেশি, পরীক্ষা ভালো হলে সেটা আমার অর্জন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? এখন তো নেই, আমি প্র্যাকটিস করে দেখতে হবে। কি এই তোর সিলেবাস? আরো চাস? আরো আছে কিনা শিওর হচ্ছি। না না, আলু আছে, আলু তো আলু টেবিল বুঝানো যায়, ওই যে স্যার যেটা ইন্ডিভিজুয়ালি বুঝাইছিল। যারা ওই যে ভাই স্যার শ্রুতি কালকে থেকে কানতেছে সিলেবাস কেন এত কম, ওকে কিছু বল। বোন কি বোন খাই আসছিস নাকি? যাই হোক, সেটা হইতেছে কথা। আমাদের আলু টেবিল তো আছেই। এর আলু মধ্যে 1 টেবিল মিনিট লাগবে তাই না? এলিও বলতে পারলাম না। শুধু 1 মিনিট তো পারে, 2 মিনিট তো পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোলাপান ভালোই লিখে এগুলো পাঠিয়ে দিতে, ওই যে যেগুলো কোর্সেস বোর্ডে এগুলা। আচ্ছা আচ্ছা, আমি এটা এই দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। এর তো আর কিছু নাই। যাই হোক, লেখা লেখা পড়লে পোলাপানের মোটামুটি বোঝার কথা। কারো কোনো Yes. কোশ্চেন? নো কোশ্চেন, অনেক ভালো মতো বুঝিয়েছো। অসংখ্য ধন্যবাদ। বুঝতে পরীক্ষা অ্যান্সার করতে পারলে ভালো। তানভীর মনে হয় ছিল না। কম, আমি তো ভাবছি 3-3.5 ঘন্টা লাগবে। জাস্ট হইতেছে আমার একটু ওভারভিউ করা ছিল বলে সময় কম লাগলো হয়ে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। আমি আবে চাইতেছি, রাশি কি খাবি? আবি আইলে কিন্তু আইতা আজকে আসলে তো গাড়িটা ভাড়া আন্টি বেফ চলে আসেন। এখন আসতে 40-50 মিনিট লাগবে, বাট আমার একটা ফ্রেন্ড চলে যাচ্ছে কানাডা আর কি, ওর সাথে এয়ারপোর্ট যেতে হবে। এই এয়ারপোর্ট থেকে হ্যাঁ আহিস আমার বাসা থেকে যাইস তাহলে কি হুম, পরে সকালে শুনে ফেলিস। হুম। যাই হোক, অনেক বড়। ইনশাল্লাহ সমস্যা নেই। তুই পরীক্ষা ভালো দিলে আমার খাওয়াবি, সমস্যা নেই। ওকে যাই হোক, ইনশাআল্লাহ। আর কোনো কোশ্চেন? No, sir. না আচ্ছা, তাহলে স্ট্রিমটা অফ করে দিই। আল্লাহ। সবাই বুঝছস তো মোটামুটি? পারমিতা, শ্রুতি, দিবা, আরো কে কে জানি ছিল, রাভিয়ান, হ্যাঁ বুঝছি। রাফি তো মিস করলো। আমার নামটা ডাকলেন না ভাই। বুঝতে পারছো না রে ভাই। তোমাকে আমি স্পেশাল ভাবে কল দিচ্ছি, তোরে কল দিয়ে ক্লাসে আনাইছি, তুই আমার এই কথা কস? আমি ক্লাস লাই, আমি তোরে কল দিচ্ছি। মানুষের চাওয়া পাওয়া। ঠিক আছে তাইলে ধন্যবাদ, গেলাম। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে ব্রাদার, আসসালামু আলাইকুম। সামিক টু থাক। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। গালিব কি বুঝছস? হ্যাঁ মোটামুটি সবকিছুই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কারণ বই exam বই টই একটু দেখতে পারো। এখন বইয়ের লেখা আগে হিব্রু ভাষা মনে হইলে, এখন একটু কঠিন ভাষা মনে হইলে বুঝতে পারবি বই কি কি লেখা আছে না আছে। এই যে অ্যাকুমুলেটর বই খুলে আমার তো মাথা ঘুরতেছিল, ওটা এখন বুঝতে পারছি। আহামরি কিছু না। হুম। আর ডিএলডি খাতাটা একটু রিভাইজ করে যাইস, তাহলে হচ্ছে যে ফাংশন টাংশন কে ম্যাপ ম্যাপ এগুলো হচ্ছে কি করা লাগবে, কি বলে, আর সুবিধা হবে। আর অনলাইনে একটা কে ম্যাপের ওয়েবসাইট আছে, ডাইরেক্ট গ্রুপ কি কি হয় এগুলো সব সলভ টলভ করে দেয়। তো এগুলো রেফার করিস কিন্তু নিজেকে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফিজ। বাই। ঠিক আছে।